ওকে, 13 জনে দেখলাম। আর একটু কিছু জন মানুষ হয়ে গেলে পরে আমরা শুরু করবো। সো কে কে আছেন, যারা 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 দেখরা তারা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবা, তাহলে বুঝতে পারবো যে কারা কারা প্রেজেন্ট আছে, এমনিতে বোঝা যায় না। তো একটু কমেন্ট করলে, যেহেতু আমরা স্ট্রিম ইয়ার্ড ইউজ করবো, কমেন্ট 16 জনে দেখরা, 16 জনের মধ্যে যারা দেখরা, গুড ইভিনিং, গুড আফটারনুন, যার যেরকম সুবিধা একটু শুরু করে দিন, বা একটু কমেন্ট টমেন্ট করুন, তাহলে বোঝা যাবো। মিত্রা গোস্বামী গুড ইভিনিং, সুজা সুজাতা বসু, আচ্ছা টুম্পা গুড ইভিনিং, সুমিতা ভট্টাচার্য গুড ইভিনিং, দেবাহুতি চক্রবর্তী ওয়াচিং, ওকে ওয়ান্ডারফুল, আমি আই গেছি, ভেরি গুড। অলরাইট, সো কয়জন হইলা দেখলেন? 21 জন। 21 জন, আরো একটু আইজিএফ আমরা রইলে পরে শুভ সন্ধ্যা সব। আজকে তো এই সময় তো সব ফ্রি হইতে লাগে। আহ বালানি সব সুতপন নাথ প্রকাশ সব ভালো আছি। 100-এর মধ্যে আমরা শুরু করলাম, জাস্ট দেখলাম যে কতজন আইসুন। আমি আপনার গ্রুপও একটু শেয়ার করিলে এই ব্যাপারটা, যাতে যারা যারা দেখরা, আমরা গ্রুপ থেকে যারা যারা দেখরা তারারে জানাইলাম, বা যে সবরই, ইনফ্যাক্ট সবরই আমরা এই লাইভটা সর্বভারতীয় সিলেটি ফোরামের ফেসবুক পেজ থেকে করলাম। আহ, তো পেজ থেকে করলাম করিয়া আপনার আহ ই করনি, আচ্ছা পেজ থেকে করলাম। তো আপনারা যারা সর্বভারতীয় সিলেটি ফোরামের পেজে অ্যাভেলেবল নাই, তারা আই যাই, আইয়া পেজ থেকে দেখুন, তাহলে আমরা আপনার কমেন্ট গুলো দেখতে পারবো এবং টিক করতে পারবো। ঠিক আছে, তো আমি একটু সময়ের মধ্যেই যদিও আমি আজকে মেইন নাই, পাকঘরের গফ তা অনেক দিনের প্ল্যানিং আসলো। একটা মিনিট, আমি খালি জাস্ট আমরা গ্রুপের ইয়েটা দেখিলাই যাই। সো 39 জন হয়ে গেছেন, গুড এনাফ, 39 জন। সো পাকঘরের গফ সর্বভারতীয় সিলেটি ফোরামের একটা নতুন প্রোগ্রাম, যেটা আমরা অনেকদিন ধরে ভাবছিলাম আমি শুরু করতাম, এবং সবসময় ভাবি কিছু ডিফারেন্ট করতাম। গান বাজনা হয়েছে, রিপোর্টার সঙ্গে ডিসকাশন হয়েছে, তারপরে ডাক্তাররা কোভিড নিয়ে, আমরা ডাক্তাররা নিয়ে অনেক প্রোগ্রাম টোগ্রাম করছি। বাট কুকিং একটা, খাওয়া দাওয়া সবাই একটু ইন্টারেস্টিং ব্যাপার থাকে, বাট খাওয়া দাওয়া নিয়ে সেরকম কোনো সময় কোনো প্রোগ্রাম হয়েছে না এখন অব্দি। মানে আমরা পোস্ট তো ডেফিনেটলি হয়, বাট খাওয়া দাওয়া রিলেটেড প্রোগ্রাম, বাট খাওয়া দাওয়া রিলেটেড প্রোগ্রাম করতে যেটা হয়, যেটা সাধারণত হয় যে একজন আইলা কিছু রেসিপি দেখাইলা। তো এটা তো খুবই হইতে থাকে। বাট আমার এরকম ইচ্ছা ছিল, আমার ভাবছিলাম একটু একটু ডিফারেন্ট কিছু করতাম। সো ডিফারেন্ট কিছু ভাবছিলাম করতাম, যে ডিফারেন্টটা কিরকম করা যায়, যে পাকঘরের গফ নামটাই বা কেনে আইলো, যে যে কোনো কিছু কুকিং, তো কুকিং ব্যাপারে হইতে লাগে, তো পাকঘরের গফই কেনে হইলো। সো আমার মনে হইলো যে আগের দিনে, এখন তো অনেকে ম্যাক্সিমাম নিউক্লিয়ার ফ্যামিলি, সো এটা পসিবল হয় না, বাট আগের দিনে রান্নাঘরের মধ্যে অনেক কিছু গল্প হইতো। রান্নাঘরের মধ্যে মা মাসিরা বা কাকিরা পিসিরা সবাই মিলিয়া, ঠাকুমারা দিদারা সবাই মিলিয়ে রান্না করতার সময় অনেক কিছু গল্প হইতো, কেউ মশলা বাটা, কেউ রান্না করতে করতে অনেক কিছু গল্পপাতি হইতো। যাই হোক, so ওই জিনিসটা তো এখন দেখা যায় না সচরাচর। তো আমি ভাবলাম যে খালি রান্না করিয়া তো ব্যাপারটা জমেন না, তো একটু পাকঘরের গফ হইলে কিরকম হয়, যে রান্না তো হইব সঙ্গে, তার সঙ্গে যদি রান্নাঘরের গফ, মানে পাকঘরের যদি গফটা হয়, মানে গফ হইয়া হইয়া যদি রান্নাটা হয়, তাহলে বেশি ইন্টারেস্টিং হইব আমার মনে হয়, ওই ভাবিয়া পাকঘরের গফ। যাই হোক, আমি অনেক বেশি কথা কইলি আমাদের পাকঘরের গফ, সবার এক্সপেকটেশন রান্না বান্না লইয়া, বাট ডেফিনেটলি রান্না তো হইবই, অনেক ইন্টারেস্টিং রান্না বান্না হইব। তো একজন একজন করিয়া আমি ইয়ে করবো, দুইজনের বাকি যারা দুইজন মেইনলি সঞ্চালক বা সঞ্চালনা করবা, এবং যারা ইয়ে করবা, ফার্স্টে আমরা লগে বর্ণালী। বর্ণালী তুমি মিউটে আসো, মিউটটা সরাও। সো বর্ণালী, এবং আমি অনেকটা সূর্যের পাড়া লইয়া অনেক কিছু লিখছিলাম গ্রুপের মধ্যেও বা পেজেও আমরা দিছি, তাই ভেরি ফেমাস ফুড ব্লগার। নমস্কার, আমার শুভ মতন অনেক, সন্ধ্যা সবাই। আমার মতন অনেকেই আছেন যারা ফুড ব্লগার ব্যাপারে বিশেষ কিছু জানেন না, আমিও পড়িয়া পড়িয়া জানি। তো এটা লইও আমরা কথা কইব, বর্ণালী অনেক কিছু ডিসকাস করব, যেটা গফ কথা কইব সূর্যতপার সঙ্গে। আর এবং আমরা জানবো যে তাই ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কিছু ব্যাপার, এটা আমি এই ব্যাপারটাতে আমি ঢুকলাম না, এইটা ব্যাপারে বর্ণালী কথা কইব। এবং ডেফিনেটলি সূর্যতপা ভেরি মাচ শিলচর, দুজনই ভেরি মাচ শিলচর সাইডের, মানে শিলচর থেকে নর্থ ইস্ট, মানে দেশি ফুডিং। তো পালা গফের আসলে জম্প। তো এর লগে যে পাকঘরের গফ করার এটা ভেরি ইন্টারেস্টিং থিংস, এবং আমরা এটা
এভরি সানডে 4:30 করার ইচ্ছা, মানে কর্মই আর কি, মানে যদি না কোনো কারো কোনো ইমার্জেন্সি বা কোনো সিচুয়েশন এরকম হয় বা কোনো কোনো কাজ ডিফারেন্ট কমিটমেন্ট বা প্রায়োরিটিস না যায়, তাহলে আমরা এভরি সানডে 4:30 করার চেষ্টা করি। এটা তো আপডেট আমি গ্রুপে বা পেজে দিতেই থাকুন। বাট মুদ্রা কথা এটা খুব এটা ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং কিছু হইতে যার, গান বাজনা তো চলতেই থাকে সব সময়, হয় ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে, বাট এই পাকঘরের গফ আই এম শিওর যেরকম আমরা আদার প্রোগ্রামস খুব হিট আসতো, ভূত পর্ব বা অল্প আমার গল্প, তার সঙ্গে অনেকে মানে মেসেজও করছেন যে পাকঘরের গফটাও খুব বেশি হিট হইতে যার, এবং আমি খুব শিওর যে হইবই, মানে এরা দুইজন এত ইন্টারেস্টিং, মানে আমার এত সুন্দর সুন্দর আইডিয়াস এবং কথাবার্তা শুনাইছে, মানে ডেফিনেটলি আমি তো ডেফিনেটলি দেখলাম যে কিতা হইতে যা। যাই হোক, 2 মিনিট কই আমি 5-7 মিনিট মতন লই লিছি, আমি আর বেশি কথা হইলাম না। বর্ণালী, ওভার টু ইউ, শুরু করো, পাকঘরের গফ হইতে থাকুক। ওই দা, থ্যাংক ইউ সো মাচ দা। শুভ সন্ধ্যা সবাই রে, আপনারা সবাই রে স্বাগত জানাইলাম আজকের প্রোগ্রামে। আজকে আমরা লগে আছে ক্যাডবেরি চকলেট শেফ রশ্মি, সূর্যতপা রশ্মি, তাই শিলচরের মেয়ে। আরডি দাই অলরেডি তাই ইন্ট্রোডাকশন দিছই। তো আমি তাইরে চিনি অনেক ছোটবেলার থেকে, আমরা শ্যামানন্দ আশ্রম রোড একসঙ্গেই থাকছি। আমরা যে কোনো প্রোগ্রাম, যে কোনো পূজা এক লগে লাইন দৌড়িয়া খিচুড়ি খাইছি, একদম অতটা চাটিয়া এক লগে খাইছি আমরা। তো আমরা যে রিলেশনটা ওটা চাড্ডি বাড্ডির মতো আর কি, তাই আমার থেকে একটু ছোট, কিন্তু আমার ছোট বোন তাই, আর কিছু করার নাই। আমি খুব প্রাউড ফিল করি তাই যেখানে পৌঁছছে এখন ওইখানে সবাই আমরা পৌঁছতে চাই। আর সবাই ভালোবাসার ব্লেসিংস রাখিও। ওই ডেফিনেটলি রশ্মি, আর তুই যে অত কাইন্ড হার্টেড, আর তুই যে ট্যালেন্টেড, তোর ট্যালেন্ট মানে ট্যালেন্টে মানুষে আগে বাড়ে, বয়সে না। সত্যি কথা, ট্যালেন্টে মানুষে আগে বাড়ে। শুরু হইছে, তোমরা ব্লেসিংস রাখিও। জাস্ট আমি এখনো এমন কিছু করছি না, এটা তোমরা বড়প্পান যে তোমরা এরকম কইরায়। ডেফিনেটলি রশ্মি, আর যেরকম তুই আগে বাড়ে তুই ওরকম আগে বাড়তে থাক। আর দর্শক সবাই রে আমি কইতে চাই যে এখানে আমরা পাকঘর লইয়া গফ করমু, গফটা হইব আজকে বেশি, আজকে পাকঘর লইয়াও গফ করমু, তাইর ইন্ট্রোডাকশন দিমু, সবকিছু আপনারা কইমু। আর আমরার কাছে একটা খুব সারপ্রাইজ বক্স আছে, যেটা আমরা নেক্সট 4 to 5 এপিসোডে আপনারা একটার পরে একটা বক্স খুলতে থাকবো, আর আপনারা একটার পরে একটা সারপ্রাইজ দিতে থাকবো। আমরা শিখমু তার কাছ থেকে রান্না। আমরা রান্না খুব ভালো পাই, আমরা খাইতে খুব ভালো পাই, আমরা খাদ্য রসিক, আমরা সিলেটিরা। আমরা শুটকিও খাই, আমরা মাংসও খাই, কিন্তু আমরা তার কাছ থেকে জায়গাটা কেমনে ভালো করতাম এই জিনিসটা আমরা তার কাছ থেকে শিখমু। তো রশ্মি, প্রথমেই আমি তোর কাছ থেকে একটু তোর ব্যাপারে জানতে চাই। তুই একটা সোশ্যাল ওয়ার্কার, তুই একজন অফিসার আসলে, তুই কিভাবে তোর এই ফিল্ডটা চেঞ্জ করছস, আর তোর প্যাশন এখন যেটা আমরা দেখি মানুষ, আমরা যেরকম আমার বা যে কোনো মানুষের প্যাশন লইয়া যে আমরা আগে বাড়ি না, এই জিনিসটা মানুষের থাকে না। মানুষের কিটা করে, ঠিক আছে লাইফ তো চলে, লাইফ চলতে দাও, প্যাশনটা ঠিক আছে আমরা সাইড বাই সাইড রাখবো, কিন্তু তুই চাকরি ছাড়িয়া, সবাই রে কইলাম দর্শকরা, তাই নিজের চাকরি, ওয়েল পেড চাকরি ছাড়িয়া তাই নিজের প্যাশনের দিকে গেছে, আর ভগবানের যে এত আশীর্বাদ যে তাই এর দিকে অগ্রসর হইয়া তাই কমপ্লিটলি আগে যায়। আর এখন আমরা তার কাছ থেকে শুনবো। ওই রশ্মি, ওভার টু ইউ। আচ্ছা, আমি একদমই শিলচরের মেয়ে, সিলেটি মেয়ে। ছোটবেলায় একদমই শিলচরে কাটছে। বাবা ইনকাম ট্যাক্স অফিসার আসলা, তার সঙ্গে সঙ্গে খুব নামকরা কবি আসলা, অনেকেই হয়তো বা চিনবা, সরোজকান্তি বিশ্বাস, দিদি স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্যও কবি আমার। তো তারা দুইজনটাই দেখছি প্রফেশন আর প্যাশন, তার প্যাশনটা হইলো গিয়া লেখালেখি, আর আমার প্যাশন হইলো গিয়া রান্না। তো আমার বাবা আর আমার দিদি দুইজনই প্যাশন আর প্রফেশন দুইটারে কিন্তু সমানভাবে চালাইছে। তো আমি প্রফেশনালি একজন প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার আসলাম। আমি মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক করছি আসাম ইউনিভার্সিটি থেকে। তারপর আমি ইউনিসেফ বড় বড় ইন্টারন্যাশনাল প্রজেক্টের অ্যান্টি ট্রাফিকিং প্রজেক্টে কাজ করছি। কিন্তু কোনো না কোনো জায়গাতে আমার একটা কিছু মিসিং আছিল, যে সামথিং ইজ মিসিং। মানে আমি রান্নারে এত ভালো পাই, কিন্তু রান্নারে আমি কিরকম ভাবে আগ্রহে নিয়ে যাইতাম, ওই জিনিসটা আমার খালি মনে আর কি আইতে থাকতো।
আস্তে আস্তে লেখালেখি শুরু করি, রান্নারে নিয়া লেখার একটা ধাত ছোটবেলা থেকে বাড়িতে পাইছি, কিন্তু রান্না নিয়ে লেখালেখি কেউ করছে না। আমার কাকু, আমার বাবারা সবাই খুব খাদ্য রসিক, তো বাড়িতে ওই পরিবেশটা একদমই আসে যে রান্না বা ফুড যে খালি একটা সার্ভাইভাল করার জিনিস না, খালি একটা নেসেসিটি না, একটা আর্ট। তো রাশমির ইন্টারনেটে একটু প্রবলেম করে, আমরা একটু ওয়েট করে লিমু। আমরা একটু ওয়েট করব, একটু নেটওয়ার্কের ইস্যু হয়। শোনা যায়, একটু ব্রেক হয়, অল্প নেটওয়ার্ক ইস্যু, বাট ঠিক আছে। আচ্ছা, চালিয়ে দিই। শোনা যায় তো? আচ্ছা, অল্প ব্রেক হয়। আচ্ছা, ব্রেক হয় না, চালিয়ে যাইতে চালিয়ে কইতাম না, একটু পরে কইতাম। হ্যাঁ, এখন ক্লিয়ার আছে, ক। আচ্ছা, তে ওইটাই কইতে আসলাম, আমার চাকরি বাকরি নিয়ে ব্যস্ততার মধ্যে দিয়া মনেটা আসি নিজের কাছে নিজের আর কি আমার মনে হইতো যে কিছু একটা মিসিং। এরপরে তো করলাম যেটা লেখালেখি শুরু করি, লেখালেখি শুরু করার পরে আমার যেটা মেইন ব্রেক থ্রু যেটা এটা হলো গিয়ে ক্যাডবেরি চকলেট শেফের টাইটেল জিতা। এটা একটা ন্যাশনালি একটা কম্পিটিশন হয়েছে, যেটা আমরা যেহেতু মানে 90 দশকের বাচ্চারা আমরা, তো আমরা 90s এর কিডসরা কিন্তু আমরা চকলেট মানে ক্যাডবেরি। আর ক্যাডবেরি যখন এরকম একটা কম্পিটিশন করে যে ক্যাডবেরি চকলেট শেফ অ্যাওয়ার্ড, আমি মানে এটার মধ্যে পার্টিসিপেট করছি, করার পরে আমি এটা জিতছি এবং শেফের টাইটেলও আমি আর্ন করছি। তো এটার মধ্যে সবচেয়ে যেটা মজার জিনিস আছে, এটা আছে আমার পেটেন্ট কলকাতার লিডিং সুইটস ব্র্যান্ডরা ইউজ করব, যেরকম গাঙ্গুরাম, ফেলু মোদক থেকে আরম্ভ করিয়া তারা সবাই ক্যাডবেরি মিষ্টির পেটেন্ট কিন্তু আমার পেটেন্ট ইউজ করে। তো এরপরে আমরা যদি যাই রাশমি, তাহলে আমরা যদি যাই গাঙ্গুরামে, আমরা রাশমির বানানি মিষ্টি খাইতে পারবো না? একদম একদম, গাঙ্গুরাম, তেলু মোদক, তারপর নবীন চন্দ্র, অনেকটা মানে টপ ব্র্যান্ড 12-15টাই আমার পেটেন্ট ইউজ করে। বাহ, খুব ভালো কথা রাশমি। আমি এত জানতে চাইমু তোর কাছ থেকে, তুই যে সিলেটি রান্নাতে তুই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছস, ওটা কিটা বানাইছে আর এক্স্যাক্টলি ওটা মানে কিরকম তোর জার্নি আসিল, এন্ড তুই কেমনে ভাবলে যে ন্যাশনাল ইয়েতে মানে কম্পিটিশনে তুই যাইবে, এন্ড প্রিপারেশন কিটা আসিল? কেন কি আমরা সিলেটি খাওয়াই তুই ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছস, বিগ থিং আমরা লাগে। এটা খুবই গর্বের ব্যাপার আমার লেগা, এটা আমার খুবই আমার গর্বের ব্যাপার। তো এটা একটা ইনিশিয়েটিভ বা একটা মুহিম আছে, যারা কিনা আমরা ইন্ডিয়ার খুবই সেলিব্রিটি শেফরা আর ফুড হিস্টোরিয়ানরা মিলিয়া করছিলা ব্যাক টু রুটস, মানে আমরার প্রজন্ম যাতে আমরার প্রজন্ম এবং আমরার পরের প্রজন্ম যাতে আমরা লস্ট রেসিপিস গুলারে বাঁচাইয়া রাখতে পারে এবং আমরা রুট রে চিনতে পারে, সেখান থেকে একটা ইনিশিয়েটিভ আসিল ব্যাক টু রুটস কাহি খো না যায়। এটা ন্যাশনালি হইছে, অনেক রাজ্য পার্টিসিপেট করছে। আমি কলকাতার থেকে করছিলাম যদিও পার্টিসিপেট, কিন্তু আমি বানাইছি আমার সিলেটের রান্না। আমরা যেহেতু ব্রাহ্মণ বাঙালি ফ্যামিলিতে আমি আমার ছোটবেলা কাটছে, তো এই শালুগ্রাম শিলা যে নরনারায়ণ যে আমরা এনরে দেওয়া হইতো যে ভোগ পঞ্চামৃত, তো ওই নৈবেদ্য প্লেটারটাই আমি পুরা বানাইছিলাম ওইখানে, এবং মানে সবের ব্লেসিংস এ আমি ন্যাশনালি এটা রিপ্রেজেন্ট করিয়া জিততেও পারছি আর কি। এটা খুব একটা বড় এক্সপিরিয়েন্স আমার লেগা। তো এটার মধ্যে মেইন 5 ধরনের আমি পঞ্চামৃত বা পঞ্চান্নর মধ্যে 5 ধরনের অন্ন করছিলাম। এছাড়া যেটা আমরা নারায়ণজিরে ভোগ দেই, কমপ্লিট সাত্বিক থালি বা সাত্বিক থালি, তো সেরকম আর কি করছিলাম। তো আমার কথা শোনা যায়নি? বাহ, খুব ভালো, মানে এটা কমপ্লিটলি শোনা যায়, খুব ভালোভাবে শোনা যায়। আচ্ছা,
আচ্ছা, তো কমপ্লিট হ্যাঁ, যেটাকে কই সাত্বিক থালি ওইরকম করছিলাম আর কি। আচ্ছা তো পঞ্চামৃতের মধ্যে আচ্ছা। 5 রকমের রাইস আসিল: ঘৃতান্ন, কৃষ্ণান্ন, হরিদ্রান্ন, পুষ্পান্ন, মিষ্টান্ন। বাহ এছাড়াও অনেক রকমের সিলেটি রান্না আছে। বাহ 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 রশ্মি, এগুলা জানিয়া মনে হয় না অনেক কিছু কিন্তু আমরা জানি না, যত কথা কই অনেক কিছু জানতে পারি। তো তোরে থ্যাংক ইউ সো মাচ রশ্মি যে এই একদমই কথাগুলা কইলে, একদমই। এই যে 5টা রকমের অন্ন তুই কইছস, 4টা রকমের রাইস, অনেক মানুষে কিন্তু আমরা জানি না, আমরা মিষ্টান্ন আর ইটা ইতি না, জানি, কিন্তু জানি ওইটাই না আমরা না, অনেক আমরা কিছু হারাই যায়। হারাই আমরা যায় সত্যি। নানি রান্নাগুলার নানি দিদি, আমরা রান্নাগুলার নানি প্রপার ডকুমেন্টেশন নাই। যেরকম নাই, সত্যি ভাষা কথা। উপভাষা আস্তে আস্তে হারাই যায়, রান্নারও খুব দরকার প্রপার ডকুমেন্টেশনের। আচ্ছা, এইটা নিয়ে তোর লগে একটা কোয়েশ্চেন করতাম রশ্মি। ডকুমেন্টেশন একদমই। নাই আমরা জানি, তো তুই এটা লাগিয়া আমরা সিলেটি রান্নারে ধরিয়া রাখার লাগিয়া বা এনশিয়েন্ট খাবারে ধরিয়া রাখার লাগিয়া তুই ফিউচারে এমন কি করতে চাস, বা যেটা করে তুই ইন প্রোগ্রেস, তুই কি করতে চাস যেন আমরা আরো মানে আমরা ডকুমেন্টস আমরা আমরা কিনিয়া রাখতে পারি, বা আমরা ওটাকে রেফার করতে পারি আমরা নেক্সট একদমই জেনারেশনের একদমই। লাগিয়া। হয়তোবা হ্যাঁ, তোমার সঙ্গে এই ব্যাপারে আমার আগেও কথা হয়েছে। আমি একটু এটা নিয়ে রিসার্চ ওয়ার্ক করি। আর আমার নর্থ ইস্টের যে একদম ভার্জিন রেসিপিস গুলো আছে, যেগুলো এখনো আমার নর্থ ইস্ট ছাড়া খুব বেশি মানুষের চিনে না, কিন্তু ইটিনের সত্যি ফ্লেভার খুব ভালো, ইটিনের নিউট্রিশন ভ্যালু এবং ইটিনের মানে যেটিন সাইন্টিফিক ভ্যালু আছে খুবই ভালো। ইটিনটা আমার সত্যি। গ্লোবালি রিপ্রেজেন্ট করার ইচ্ছে আছে। আর গ্লোবালি হুম। রিপ্রেজেন্ট মানে হইলো কি, আমি রিসার্চ ওয়ার্ক করলাম, আমার একটা বই লেখার ইচ্ছা আছে। হয়তোবা কোভিড এর লেখা কাজটা একটু পিছাই গেছি। আমি আসামের আর মেঘালয়ার আর মণিপুর আলাদা আলাদা হুম। জায়গার রিসার্চ ওয়ার্ক গুলা করলাম আমাদের 7 সিস্টারের উপরে। হয়তোবা খুব তাড়াতাড়ি আইবো, তোমরা সবরে উপহার দিতে পারমু। আমি করি বাহ, আর এটার উপরে কাজ করি। আর খুব সুন্দর, খুব ভালো কথা সামনের রশ্মি, বছরের আমরা মধ্যে এই ট্রাই করি। করবো। হ্যাঁ, শিওর রশ্মি, সামনের বছরের মধ্যে আমরা কিছু একটা পাইরাম সবের জন্য বন্ধুগণ। ভালোবাসা ব্লেসিংস থাকে, তো নিশ্চয়ই হইব। আমার কাজ চলে এটার উপরে। ডেফিনেটলি রশ্মি, আমরা সবাই এই গ্রুপের, আমরা আইএসএফ এর সব মেম্বাররা তোর এই বইয়ের অপেক্ষা করবো। ডেফিনেটলি আমরা এনশিয়েন্ট রান্না, সিলেটি রান্না, আমরা তো ঘরে সিলেটি খাওয়া খাই, কিন্তু অনেক জিনিস আছে যেটা লুপ্ত হয়ে যায়। তুই কিটা কিছু একদমই। কিছু আইটেমের ব্যাপারে কইতে চাইবে, মানে ধর যেটা তুই কথা, আমরা লতা দিয়া শুটকি আমরা সবাই খাই, কিন্তু শুটকির আরো অনেকগুলা ব্যাপার আছে, লতা দিয়ে অনেক কিছু খাওয়া যায় কিন্তু আমরা জানি না, কেন কি হয়তো আমার ঠাম্মা বানাইতা, দিদা বানাইতা, কিন্তু হয়তো আমি বানাই না, আমি জানিও না, কিন্তু যেটা আমরা তোর থেকে জানতে চাই। এখন তো মানে কিটা হয়েছে কত আরবানাইজেশন, সবার তাড়াহুড়া, সকালে সবার অফিস দৌড়ানি, বাচ্চারে স্কুলে পাঠানি, এর লেগা কিটা হয় সবাই মানে চাই ইজিলি যেটা হয়ে যায় ওইটাই বানাইলাই। আগের মতো তো আর রইছে না, সবই মেট্রো সিটিজে ভাগ দর ভাগাভাগি। এর লেগা কিটা হয় আস্তে আস্তে পুরানা দিনের যেদিন রান্না, যেদিনের স্বাদ গন্ধে আর কি এতই ভালো, কিন্তু আস্তে আস্তে এটি হারাই যায়। তো আমরা এটা প্রচেষ্টা করতে লাগবো যে এটলিস্ট সপ্তাহে একদিন যাতে আমরা পুরানা দিনের রান্না টিনো করি। আর আমরা ছেলেমেয়েরা যাতে এটিন খাওয়াই, যাতে তারা এটিন টেস্ট পায় আর বুঝে যে এটিন কত ভালো, আর তারাও যাতে এটিন ধরিয়া রাখতে পারে। তো তুমি কইলে লতি দিয়া শীতল দিয়া, সিলেটি রান্না তো আমার মানে হয়। খুবই প্রিয়। তো এর মধ্যে কয়েকটা সিলেটি খুব প্রিয় খাবার, যেরকম শীতল দিয়া কইলায় মনে আইলো দড়ো। দড়ো একটা হ্যাঁ। রেসিপি হয়, অনেকে হয়তোবা শুনছো। হুম। মিষ্টি কুমড়া দিয়া অনেকে করো, লম্বা ঝুল একটা দড়ো। এটার মধ্যে আবার মানুষে সত্যি হ্যাঁ। জিওল মাছও দেন, চ্যাং মাছ ও মাছ জিওল মাছও দেন শীতলের দড়ো। তো এটা আবার আমরা মানে ঠাম্মাই বানাইতা আমরার বাড়ির কোনো অনুষ্ঠান হইলেও, যেরকম ব্যাপার বাড়িতে সবে মিলিয়া খাওয়া হয় যখন, তখন তো গ্রেভি একটু বেশি থাকে। ধরো হয় কেউ হয়। বিয়াওয়া লাগছে, বিয়ার 2-3 দিন আগে সবাই ধামাইল লুমাইল দিয়া টায়ার্ড, তখন খুব দড়ো সবাই এনজয় করিয়া খাইতো। এছাড়া কাকরুলের সিজনে কাকরুল পুর তো, তারপরে জালালি কুমড়ার পুর, কাঁঠাল বিচি দিয়া লতি দিয়া শীতল দিয়া, এটা তো মানে মানে এখন খুব মিস করি আমি, খুবই মিস করি। বাট কিতা করতাম আর কি, যখনই শিলচর যাই আমি তো লইয়া আই কাঁঠাল বিচি শীতল উদল সবটা লইয়া আই, আমি রান্ধি। আমার উপরে
উপরের ফ্লোর আবার গুজরাটি, ঠিক শীতল মানে রানলে বহুত ঝামেলা হয়, তবুও কিটা করতাম, শীতল ছাড়া তো শিলচরের মেয়ে মানে পারা যায় না না, এটাই। করা যায় না। এর মধ্যে একটা কথা কই, মিত্রা দিয়ে কইছন আমরা শিলচরের মেয়ে, আমরা খুব গর্ব। ধন্যবাদ থ্যাংক মিত্রা ইউ দি। সো মাচ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ঠিকই, খুব খুব ভালো লাগলো এগুলো কথা শুনে, নিজের একটা খুব এনকারেজমেন্ট আয়। তো ধন্যবাদ সবাই যারা যারা দেখরা, আমরা এনকারেজ করুন আর রশ্মির আশীর্বাদ করুন যেন তাই যেরকম অগ্রসর হওয়ার, তাই আগে আরো বাড়তো, আরো উচ্চ, আরো উপরে উঠতো, আর আমরা সবার মানে সিলেটের নাম খুব খুব গর্বিত। বাঙালরা কিন্তু খুবই খাদ্যরসিক, বাঙালরা কিন্তু খুবই খাদ্যরসিক, সিলেটি তো বটে। আমরা কিন্তু ঝালে ঝুলে অম্বলে সবটা খুব রেলিশ করিয়া এনজয় করিয়া খাই। হয় হয়, 100%, 100%। আচ্ছা রশ্মি, এর মধ্যে আমি কিছু জিনিস তোর আমি জানতে চাই, তুই এজ এ পার্সন, এজ এ ইউনো ক্যাডবেরি চকলেট শেফ, ঠিক আছে, খুব বড় তুই, আমরা লাগিয়া অনেক অনেক বড় তুই, এজ এ পার্সন তুই কি প্রেফার করস? বিকজ তুই অনেক কিছু খাওয়া বানাস ঘরের মধ্যে, তুই লাইভ যাস, এজ এ পার্সন তুই কিটা প্রেফার করস? জাঙ্ক না নর্মাল ফুড? কি প্রেফার করস? প্যাকড ফুড না নর্মাল যেটা আমরা মানে ঘরে যেটা ধর চিরা গুলো খাইলাম, নাকি আমরা আনিয়া ওটস খাইতাম? গুড। না না, আমি জাঙ্ক বা প্যাকড ফুড একদমই প্রেফার করি না। হ্যাঁ, আবার রিপিট করবা, একটু কাটি গেছে। আচ্ছা সরি রশ্মি, তুই কিটা মানে মানুষে মানে সবাইরে, আমরা সবাইরে তুই কিটা অ্যাডভাইস দিতে চাইবে? কিটা অ্যাডভাইস? দেখ আমরা কি হয়, সকালে উঠিয়া আমরা খুব তাড়াহুড়া কিটা করতাম, কিটা না অফিস যেতাম, বাচ্চা লাগিয়ে কিটা বানাইতাম, কি করতাম, মানে একটা থাকে না, ধর আমরা কোন সময় দেখলাম চিকেন নাগেটস আছে ঘরে, চিকেন নাগেটস দিয়ে স্যান্ডউইচ বানাই দিলাম, তুই কিটা অ্যাডভাইস দিতে চাইবে আমরা রে যে আমরা এটা করতাম? আমি নিজেও দিদি, আমি নিজেও একদম প্রেফার করি না প্যাকড খাওয়ার বা জাঙ্ক ফুড। আর আমি কেউরে এটা সাজেস্টও করতাম না যে ঠিক আছে সময়ের কমি সবের আছে, কিন্তু হোয়াট এভার কামস ইন প্যাকেজিং মানে জাঙ্ক, এগুলির মানে সোডিয়াম কন্টেন্ট অনেক অনেক বেশি থাকে, ইটিনের মধ্যে অনেক প্রিজারভেটিভস থাকে, যেটা আমরা শরীরের লেখা একদম ভালো না। আমি প্রেফার করি বা আমি সবরে সাজেস্টও করবো যেটা সিজনাল মানে রিজনাল, যেটা সিজনাল জিনিস আছে ইটিন দিয়েই বাচ্চারা দেওয়া হোক। আর আমরা পুরানো যেটা আমরা খাইয়া বড় হয়েছি, চিরার পোলাও, ঘুগনি, রুটি, তারপরে দিকে নর্মাল যেটা আমরা খাওয়ার ওইগুলি, উত্তপম দিতে পারি, এখন যদি অন্য স্টেটের আমরা খাই দোসা দিতে পারি, চিলা দিতে পারি, স্যান্ডউইচ যদি দিতে চাই সব মরশুমি সবজি দিয়া দিতে পারি, নাগেটস না দিয়া আমরা নর্মাল চিকেন সিদ্ধ করা শ্রেডেড চিকেন দিয়া দিতে পারি। তো আমি তো নিজেও প্রেফার করি যে ঘরের খাওয়া হইতো এবং খাওয়াটা ফ্রেশ হইতো। প্যাকড ফুড আমি কেউরে সাজেস্টও করতাম না, আমি নিজেও বেশি খাই না। ভেরি ট্রু, ভেরি ট্রু। আমিও আমার ঘরের মধ্যে প্যাকড ফুড একদম কম আনি। ইভেন আমার ঘরে বেশিরভাগ ব্রেকফাস্ট যেটা রাখি আমি, তোর ইডলি রাখি দিলাম, ইডলি সব থেকে সেফ, না তেল না কিছু, স্টিম, একদম সবার লাগিয়া ভালা। যদি সাম্বার না বানাইতে পারি, খালি ডাল দিয়ে ইডলি সবাই খাইলে, বা দোসা, উত্তপম, ভেরি ইজি রেসিপি, কোনো কষ্ট নাই। আমরা একদম মানে একদম শান্তি আর কি, খাইলেও নিজের কোনো দুঃখ নাই যে ওকে, একটা গিল্ট ফিলিং নাই যে ওকে খাইলিলাম এটা আজকে আর কিটা হইব, এটা গিল্ট ফিলিং নাই। থ্যাংক ইউ ভেরি মাচ রশ্মি এটা শেয়ার করার লাগে। বাচ্চারা অনেক সময় বর্ণালীতে, বাচ্চারা অনেক সময় কিটা হয় না, বাচ্চারা অনেক সময় ফাঁসি হয় যে আমরা পরোটা খাইতাম না, ইডলি খাইতাম না। তো তখন একটা জিনিস করা যাইতে পারে, যদি আমরা পরোটাই রাখলাম, ইডলি রাখলাম, কিন্তু জিনিসটি না একটু রং আর রূপ আমরা বদলাই দিলাম। পরোটার সঙ্গে পরোটা যেরকম আমরা কুকি কাটার দিয়া কাটিয়া স্টার শেপ বানাই দিলাম, পরোটারে আমরা পরোটা যে গুলি হইতে লাগবে এরকম তো কোনো কথা নাই, পরোটারে স্কোয়ার করে দিলাম, স্টার শেপ করে দিলাম। ইডলির সঙ্গে আমরা একটু বিটরুট পিউরি মিক্স করে দিলাম, তো ইডলির কালারটা পিঙ্ক হয়ে গেল। তো বাচ্চারা আমরা এরকম গুলাইয়া কিন্তু আরামসে একটু যদি আমরা সময় দেই তো আমরা এরকম করতে পারি। আচ্ছা, এখানে একজন 55টা আর একটু এক্সপ্লেইন করবানি কেউ মনে জিগার? আচ্ছা, 55 হইল গিয়া 5 ধরনের অন্ন। প্রথমটা হইল গিয়া ঘৃতান্ন, যেটারে কওয়া হয় ঘি আর ভাত। দ্বিতীয়টা হইল গিয়া হরিদ্রান্ন, যেটারে আমরা খিচুড়ি এখন কই, খিচুড়ি ডাল আর চালের সংমিশ্রণ। তৃতীয়টা হইল গিয়া
পুষ্পান্ন, পুষ্পান্ন বা পোলাও। চতুর্থটা হইল গিয়া কৃষ্ণান্ন, কৃষ্ণান্ন হইল গিয়া আখের গুড় বা গুড় দিয়া যে মিষ্টি চাউল রান্না করা হয়। আর পঞ্চমটা হইল গিয়া মিষ্টান্ন মানে পায়েস। এই 5টা নারায়ণরে ভোগ দেওয়া হয়, 5 রকমের অন্ন। বাহ, খুব সুন্দর এক্সপ্লেন করছিস তুই রশ্মি, খুব থ্যাংক ইউ, ভালো, থ্যাংক খুব ইউ। ভালো লাগলো। এগুলা তো মানে খুব ভালো লাগে আমার এগুলা শুনিয়া, যে এই সব জিনিস আমরা আমার দেই, আমরা খুব ঠিক ভালো লাগে, সত্যি আমারও আমার মানে খুবই ভালো লাগে। বা খুব খুব খুশি হইলাম রশ্মি এই কথাটা জানিয়া, যে আর আমরা যে মেম্বার্সরা আছে এরাও খুব এনজয় করা সবাই। আমি যে দেখলাম ইয়েতে অনেকজনই দেখরা, অনেক মানে অনেকজন লাইভ ওয়াচ করা, তো সবারই আচ্ছা, ইন্টারেস্ট এটার মধ্যে। আমরা তো খাদ্য রসিক মানুষ, তো সিলেটি মানেই একদমই খাদ্য খাওয়া আমরা, তো একদমই খুব একদমই। খুশি। আমি আবার তোরে থ্যাংক ইউ কই, তুই যে আইসস। আমরা আরো আগে বাড়মু, আরো আগে কথা কইমু। তো মৌসুমী দিয়ে তোরে অনেক অনেক ধন্যবাদ জানাইছই। থ্যাংক ইউ সো মাচ প্লেজার ইজ মৌসুমী, অল মাইন, প্লেজার থ্যাংক ইউ ইজ সো অল মাচ মাইন। লাগিয়া। হ্যাঁ হ্যাঁ রশ্মি, এইবার একটু অন আ লাইটার নোট, ঠিক আছে? আমি তোর লগে র্যাপিড ফায়ার খেলবো, জাস্ট 4 কোয়েশ্চেন্স, নট মোর দেন একদম দ্যাট। একদম। তো আমি দেখুন চাও লইয়া আড্ডা ঘুরে গেছি। বা চালো, আমিও কইছি আমার একটু দিতা। খুব ভালো। ঠিক আছে, যখন আমরা চারই আগে ধরলাম, তোর ফেভারিট চায়ের ফ্লেভারটা কি? আমার দার্জিলিং টি ভাল লাগে, আর যেহেতু আসামের মেয়ে, আসাম অর্থোডক্সও ভাল লাগে। বাহ, খুব ভালো। রোস্টেড দার্জিলিং টিটা প্রিয়, কিন্তু যদি মাথা উঠা বেশি দৌড়ে বা জড়ায় তখন আমি কইবো না আসাম অর্থোডক্স। বাহ, খুব ভালো, আমারও খুব প্রিয়। আমি মানে কি একটু আগে আমার বিয়ার আগে আমার মা বাবা মানে চা খাইতে দিছেন না কোনোদিন, আমি চা খাইছি না। আচ্ছা, বিয়ার পরে বিয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি, আমার আমার এরা তো শিলংয়ে, এরা খুব চা, খুব খুব চা পছন্দ করে। শিলং তো খুব চায়ের এটা। এনি টাইম, তুই বিশ্বাস করতে না, আমি এখন চা পছন্দ করি। এখন আমার সকালে চা লাগে, বিকালে চা লাগে। আমার মা মানে আমার মাই কয়, তোরে তো কোনোদিন চা খাইতে দেখলাম না। এখন আমার চা লাগে, এও মানে দুধ চা আমি প্রেফার করি বেশি, বাট এখন একটু কম করলাম। এখন আমি বেশি দুধ আর হালদি দুধ ওটা খাই। আমরা মধ্যে একটা কোয়েশ্চেন মিস করছি। খুব ভালো ইমিউনিটির লেগা, ইমিউনিটির লেগা খুবই ভালো টার্মারিক টি। ঠিকই, সত্যি আমরা এখন ডেইলি খাই এটা, আর মানে মনে হয় যে ঠিক আছে, গিল্ট নাই আর কি, খাইলাম ভালা। আমার মেয়েরে আর খাওয়ানি যায় না দুধ, অনেক ফ্লেভার দিয়েও ট্রাই করছি, ইম্পসিবল তাইরে দুধ দেওয়া। ঠিক আছে, আমি এখন নেক্সট, এখন একজনে একটা ইয়ে দিছিলা, আমি মিস করছি। আমি জাস্ট ওয়েট করা, আমার মোবাইলের মধ্যে যখন এটা আইবো আমি তোরে জানাইমু। নেক্সট কোয়েশ্চেন আমরা অলরেডি তোরে, আচ্ছা, দেবযানী ভট্টাচার্য চক্রবর্তী দিয়ে কইরা, একদম ট্রু, আমরার বাড়িয়ে 55 দিয়া ভোগের প্র্যাকটিস আছে, তো তাইনের বাড়িতেও 55 দেওয়া হয়। তো থ্যাংক ইউ সো মাচ দেবযানী। থাকবোই, ওই এটা থাকে আমরার বাড়িতে। তো থ্যাংক ইউ সো মাচ দেখার লাগিয়া আর আমরা এনকারেজ করার লাগিয়া। আমরার কাছে আরো অনেক জিনিস আছে, যারা একটু লেটে জয়েন করছই তারারে কইলেই। সো আজকে আমরা ফার্স্ট ডে পাকঘরের গফ সূর্যতপা রশ্মির সঙ্গে। এখন আমরার কাছে অনেক অনেক সারপ্রাইজেস আছে। নেক্সট 4-5 এপিসোডে আমরা আপনারা লগে গফ কম রান্না বেশি দেখাইমু। আমরা অনেক কিছু আছে আমরার কিটিতে, তো আপনারা ডেফিনেটলি জয়েন করবা। আর আমি শিওর যে আপনারা অনেক কিছু জানতে পারবা রশ্মির কাছ থেকে, আমরা অনেক কিছু শিখতে পারবো। তো ওইটাই কামনা যে আপনারা সবাই থাকবা। চলুন আমরা আরো আগে বাড়ি। রশ্মি শুরু করি, আরো 2-3টা কোয়েশ্চেন কিন্তু বাকি আছে, ঠিক আছে? একদম। আচ্ছা, আমি অলরেডি তোরে জিজ্ঞাসি যে তুই জাঙ্ক প্রেফার করস না হোমমেড প্রেফার করস? তুই কইছস তুই হোমমেড প্রেফার করস, আর তুই ইভেন আমরার ফোরামের সবাইরে তুই অ্যাডভাইস দিবে যে আমরা হোমমেড ফুডটাই বেশি খাইতাম ইনস্টেড অফ প্যাকেজ ফুড বা প্যাকড ফুড। আর বাচ্চারারে আমরা বেশি লেস সল্টেড, লেস সুগারি আইটেম দিতাম, রাইট? একদম। আর হোমমেড যে খাবারটা, বাচ্চারা তো কদিন পরে বড় হয়ে যাইবো, হোস্টেল যাইবো গিয়া, চাকরি বাকরির থেকে দূরে যাইবো গিয়া। যতদিন আমরা পারবো মা মাসিরা যাতে বাচ্চাদারে ঘরের ফ্লেভারটা দিতে পারি, এটার মধ্যে আদর ভালোবাসাও থাকে না, একটা ইমোশনও থাকে। ঘরের খাওয়ার মধ্যে একটা ভীষণই একটা আদর ভাব থাকে।
তো খালি ঠিক এটা মানে ঠিক আমি কইতাম না যে খালি যে হেলদি লেগা না, এটার সঙ্গে খুব একটা মায়া জড়ানো থাকে, যে যত ঠিক দেশের খাওয়াই খাও মায়ের হাতের রান্নার কিন্তু স্বাদ সবের মানে সবচেয়ে প্রিয়। ঠিকই, একদম 100% সত্যি কথা। আর মায়ের রান্নার সাথে কারুর কম্প্যারিজনও হয় না, ওই মার রান্না মার কম্পারিজনই হয় রান্নাই না। হয়। ঠিকই। সেটাই কিন্তু সেটাই। আবার যদি আমরা দেখি, ধর আমার ঠাম্মা যেটা রান্না করতা, ওইটা ঠাম্মার রান্না, ওইটা ঠাম্মারই রইছে, মানে যার যেটা স্পেশালিটি না। রশ্মি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ। ভাবছি কিছু হয়, ঠিক আছে। এখন আচ্ছা, লোপামুদ্রায় কর, আমার ফ্রেন্ড তাই, ইউ বোথ আর লুকিং প্রিটি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এখন আরেকটা কোয়েশ্চেন রশ্মি, থ্যাংক ইউ লোপা। হ্যাঁ হ্যাঁ রশ্মি, কও। আরেকটা কোয়েশ্চেন, তোর ফেভারিট মানে তোর আইডল কে ইন কুকিং ইন্ডাস্ট্রি? তুলি দিয়ে কর, খুব ভালো লাগে প্রোগ্রামটা, এক্সেলেন্ট হোস্টিং বর্ণালী, থ্যাংক ইউ সো মাচ তুলি দি, লাভ ইউ। আমার রশ্মি, আমার আইডল কইতে গেলে তো আমার তো শেফ বিকাশ খান্না, মিশেলিন স্টার শেফ বিকাশ খান্না। আমার তানরে খুব ভাল লাগে, তান রান্না এত ইনোভেটিভ, তাই মানুষ এত হাম্বল, ভীষণই ভাল লাগে। বাহ, খুব 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 ভাল এমনি লাগলো এই আমার কথা সুযোগ শুনে। হয়েছে সঞ্জীব কাপুর স্যারের কাছে রান্না শিকার, পঙ্কজ বাহ, ভদ্রিয়ার কাছে, ম্যামের কাছে অবধি শিকার আমার সুযোগ হয়েছে, আমি নিজেরে ব্লেসড মনে করি। আর এই গত এপ্রিলে বিকাশ খান্নার স্যারের সঙ্গেও মানে যোগাযোগ হয়েছিল, এবং শিকার লেগা আমি ম্যারিয়েটে হয়তো বা আমরা একটা ওয়ার্কশপও হওয়ার আসিল, বাট আচ্ছা, প্যান্ডেমিক কে খোয়াই হয়ে যাওয়ায় না, এটা মানে আর ফ্রুটফুল হইল না। বাট বুঝলাম। হয়তো বা নিয়ার ফিউচার আমার তার কাছ থেকে শিকার মানে ইচ্ছা আছে যদি সুযোগ হয়। আমার তানরে খুব ভাল লাগে, তান রান্না এত সিম্পল ইনগ্রেডিয়েন্টস দেয়া এত ইনোভেটিভ করুন, আর তাই ঠিকই মানুষও এত হাম্বল, খুবই ভাল লাগে। ঠিকই। ওয়াও, আমার ফ্রেন্ড অনুশ্রী কর, ইউ বোথ ব্রট স্মাইল টু ফেস, থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার অনু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা কথা তোরে রশ্মি, আরেকটা অন লাইটার নোট, ঠিক আছে, কে তোর বেশি ফেভারিট এখন এই জেনারেশনে? ঠিক আছে, বরুণ ধবন, সিদ্ধার্থ মালহোত্রা আর ভিকি কৌশল? অবভিয়াসলি মাসান দেখার পর থেকে ভিকি কৌশল। মাসান ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ, সব সময় আমার প্রিয় সিনেমা থাকবো মাসান। এত অদ্ভুত সুন্দর মাসান, এর লেগা ভিকি কৌশল। ঠিক 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 কথা। শুভ্রা দিয়ে কইরা ঠিক কথা কইছো গো, রেশমি তুমি জীবনে আরো উন্নতি করো, ভালো থাকো। আশীর্বাদ রাখবা দিদি, আশীর্বাদ রাখেন। আশীর্বাদ so রাখবা, much. থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা রশ্মি, এবার আরেকটা কথা, এবার আমি তোরে জিগাইতাম, আমি জানি যে তুই খুব ভালো চাকরি করতে, আর এমন কি মানে এমন তোর মানে তোর তোর এনকারেজমেন্টটা তোরে কে দেয়, মানে তুই কার কাছ থেকে তুই অত এনকারেজমেন্ট পাস? আর তোর কি মনে হয় যে মানুষরা যারা যারা নিজের প্যাশনটা পিছে ছাড়িয়ে দেয় না আর প্রফেশনে যাই গিয়া, অন্য প্রফেশনে যাই গিয়া, যেরকম তুই চাকরি ছাড়িয়া, আমি যেটা জানি, আমি ইভেন আমরা ফোরামের সবাই ইনফর্ম করতে চাই যে তাই নিজের ভালা চাকরি ছাড়িয়া তাই শেফ পঙ্কজ ভদুরিয়া, মাস্টার শেফ পঙ্কজ ভদুরিয়ার কাছে তাই গেছিল অবধি কিউজাইনটা শিখতে। তো আমি চাই যেন তুই এই ব্যাপারটা একটু কইতে, আমরা একটু জানতাম যে কেন কি তুই আমরা লাগি একটা আইডল তুই হইছস। অনেক মানুষ আছে যারা নিজের প্রফেশন টারে না, যেরকম আমার প্রফেশন, আমি যেটা পড়ছি আমি ওই প্রফেশনেই আমি আসি, ওটা আমার লাভ লাইফ সবকিছু। তুমি খুব আমি লাকি, সবাই এরকম লাকি হয় না, ওইটাই লাকি টাচুড। সত্যি আমি লাকি, আমি নিজেরে ভাবি টাচুড সত্যি। অনেক মানুষ আছে যেরকম না করে কিচ্ছু, চায় কিচ্ছু, তুই হেরারে বেস্ট এক্সাম্পল, তুই হেরার লাগিয়া এন্ড তুই বেস্ট কইতে পারবে যে কেমনে তুই অত হাইলি পেড জব ছাড়িয়া তুই একটা কমপ্লিটলি নতুন সাইডে তুই গেছস, হাউ, প্লিজ এক্সপেরিয়েন্সটা কো, কি কি? আচ্ছা আমি কইলাম মানে এটা যে খুব একটা ইজিলি হয়ে গেছে বর্ণালী দিদি, এরকম নাই কিন্তু, বুঝছো তো, মানে আমরা যে যুগটা পড়ছে, আমরা এখন সবে চিনি আর কি ফ্রিল্যান্সিং বা ওয়ার্ক ফ্রম হোম, বা অনেক গ্লোবালাইজেশন, এখন ইন্টারনেটে সবকিছু হর, আমরা মা বাবার যুগটা কিন্তু এরকম আসিল না। হ্যাঁ, তো তারার কাছে জিনিসটি কিন্তু অ্যাকসেপ্ট করা একটু মানে
তারা যেরকম সরকারি চাকরিটাই বেশি প্রেফার করেন। আমার রান্নার প্রতি ভালোবাসা বরাবর আছে, কিন্তু কোনোদিনও মানে বাড়িতে এরকম কইতে পারছি না যে আমি রান্না নিয়েই পড়তাম। এরকম কোয়ার সুযোগ হয়েছে না যে মানে মায়ে কইছেন একাডেমিক্স নিয়ে তুমি আগাও, মাস্টার্স করো, দেন যদি ডক্টরেট করতে হয় পিএইচডি করো। তো সরি আমি এর মধ্যে একটু বললাম, তো পড়াশোনাও খুব ভালো রশ্মি, এটা আমি সবাইরে কই যে তাই পড়াশোনাও করছে খুব ভালো, তাই রেজাল্ট হয়েছে তার মাস্টার ডিগ্রিও। আমি জাস্ট সবাইরে ইনফর্ম করতে চাই, বাই চান্স যদি আমি ভুলি যাই, রশ্মির পড়াশোনাও খুব ভালো, প্রফেশনালি তাই হাইলি স্কিলড। তো এটা হলো সব দিক দিয়ে অলরাউন্ডার। প্লিজ রশ্মি কো আরো কো। সো মাঝে কিচ্ছু না। তো যেটাই হোক, তো আমি যেরকম আমি আমার মাস্টার্স করার পরে চাকরি পাইছি, আমি ভালো ভালো আমার যে সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়ছি আমি কিন্তু খুব ভালো ভালো চাকরি পাইছি। আমরা ফিল্ডে যেগুলি খুবই নামকরা এনজিওস এন্ড আমরা অর্গানাইজেশন, ওইগুলিতে আমি কাজ করছি। কাজ কিন্তু আমি এনজয়ও করতাম, এনজয় যে করতাম না এটা না, কিন্তু কিছু একটা মিসিং আছে। হ্যাঁ, রান্নারই এত ভালো পাই, কিন্তু আমি কোনোদিনও ভাবছি না যে আমি প্রফেশনালি এটা নিয়ে কিছু করতাম। তো আমার দিদি, আমার মধ্যম দিদি, আমরা 3 বোন, তাইও খুব ভালো রান্না করে, তাই কাছ থেকে আমার রান্না শিখা। তো তার মেইন আর কি যেটা মোটিভেশন বা এনকারেজমেন্ট, যে তাই সবসময় কইতো আর কি যে তার কাছ থেকে মেইন আমার যে রান্নার প্রতি ইন্টারেস্ট এটা ঘরে থাকতে হয় না, যে এখান থেকে আমার মানে ইয়েটা হয়েছে আর কি, এই যে স্পার্কটা ওইখান থেকে শুরু হয়েছে তাইরে দেখিয়া দেখিয়া। তো আমার হাজবেন্ড খুব এনকারেজ করতো যে রশ্মি তুমি লেখা পাঠাও, লেখা পাঠাও। সানন্দাতে লেখা পাঠাইতাম, আনন্দবাজারে যখন এগুলো ছাপা হইতো তখন খুবই মজা পাইতাম যে আনন্দবাজার আর সানন্দা, হ্যাংলা হেসেল, ওইগুলিতে আমার লেখা ছাপা হওয়ার। তো আস্তে আস্তে ওই জিনিসটা করতে করতে দেখলাম অনেক রেস্টুরেন্টের মেনু ডিজাইনিং এর লেখা ডাক পড়ে, ফুড রিভিউইং করার লেখা ডাক পড়ে। তো আমি জিনিসটা এনজয় করতে থাকলাম। তুই তো কুকারি করতে থাকলাম, জাজও করস না? হ্যাঁ 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 করছি। আমার অনেক মানে বড় বড় যারা জাজেস তারার সঙ্গে ডাক পড়ছিল কুকারি শো জাজিং করার লেখা। তো এটা খুবই মানে ভালো অভিজ্ঞতা। আমি নিজেও হয়তোবা কখনো কখনো সারপ্রাইজড হয়ে যাই যে হয়তোবা সবটার পিছনে একটা বড় জিনিস ভালোবাসা। আমার রান্নার প্রতি ভালোবাসা বা টান এতটাই অটোমেটিক্যালি আমার এই ইউনিভার্সে টানিয়া লইয়া যায় কিনা, আমার যেটা মনে হয়। তো আমার যেটা এটাই মনে হয় আর কি। তো যেটা কইতে আসলাম চাকরি বাকরির কথা, তো যখন আমি বাড়িতে ডিসাইড করছি যে আমার দিদি মাঝখানে, আমার দিদির হাজবেন্ড লখনৌতে শিফট হয়েছিল, তো তখন আমি একবার লখনৌ ঘুরতে গেছি। তো নবাবি কুইজিন আর নিজামি কুইজিন হায়দ্রাবাদের, তো ওইগুলিতে নিয়ে আমার সবসময় খুব ইন্টারেস্ট আসিল আর কি। তো যখন দেখলাম যে দিদি আওয়াধে লখনৌ শিফট হয়েছে, তখন আমার মনে হইলো এই সুযোগটা হাতছাড়া করা যায় না। এই একমাত্র সুযোগ যেখানে আমি গিয়া যদি করতে হয় তো করে লইতাম। আমার হাজবেন্ড কিন্তু আমার এই পাগলামিতে খুব সায় দেয়। আমার হাজবেন্ড কোনোদিনও কয় না যে ঠিক আছে রশ্মি তোমার মানে এন্ড অফ দ্য ডে কিতা নিজের স্যাটিসফ্যাকশন, মানি মেকিং তো একটা জায়গাত মানি মেকিং, কিন্তু এন্ড অফ দ্য ডে তো নিজের স্যাটিসফ্যাকশন। তো ওই মানে আমি শুরু করলাম যে ডিসিশন নেওয়া, না আমি এখন লখনৌ চাই, গিয়া আমি ইন্টারন্যাশনাল কুইজিন আর আওয়াধি দুইটাই পঙ্কজ ভাদুরিয়া একাডেমি থেকে শিখলাম। তো সেরকমই পথ চলা শুরু আর কি, এখনো আরো অনেক শিখা বাকি আছে। খুব খুব ভালো রশ্মি, তুই যে নিজের প্যাশন রে নিয়ে যে এতটা তুই ইন্টারেস্টেড। আর কয় না শাহরুখ খানের একটা ডায়লগ আছে না যে अगर तुम मन से कुछ चाहो तो सारी कायनात आपको वो दिलाने की कोशिश करती है। আমি এই জিনিসটা বিশ্বাস করি। মনে হয় না বর্ণালী দিদি, এই পৃথিবীতে না সবাই কিছু না কিছু লেগে ভগবানই বানাইছই। হ্যাঁ, আমার মনে হয় আমার রান্নার লেগে বানাইছই। আর মানে আমি এটা এত ভালো পাই, প্যাশন যে জিনিসটা, এটারে যদি প্রফেশনে কনভার্ট করা যায়, এর থেকে ভালো কিছু কিন্তু হইতে পারে না। তুমি যে ভালোবাসাটা দিয়ে ওই কাজটা করবা আর ওইটার যে আউটকাম বা রেজাল্ট আইবো, এটা কিন্তু তোমার 9 to 5 এমনি জবে আইতো না। সত্যি কথা, সত্যি। আমি যদি যেটা করলাম ওটা ভালো না পাই, তাহলে আমি গ্রোই করতাম না। মানে আমার ইন্টারেস্টই নাই, খালি টাকাটায় স্যাটিসফ্যাকশন আয় না রে, আয় না খালি টাকাটায় স্যাটিসফ্যাকশন।
এটা একদমই আমার নিজের একদমই লাইফেও আমি দেখছি যে আমি স্যাটিসফাইড আমি যেটা করলাম, এখন টাকা একটা আমি একদম। খুশি, দুইটা আমি কমপ্লিটলি স্যাটিসফাইড হোয়াট এম আই ডুইং, তো খুশি। থ্যাংক ইউ সো মাচ রশ্মি, এতটা শেয়ার আমরার করার লাগে। প্রজন্ম যেমন দিদি, আমরার প্রজন্ম যেরকম জিনিসটি বুঝে যে ঠিক একজন আগে যেরকম আছিল যে দুইটাই প্রফেশন, হয় ডাক্তারি পড়াই দাও না ইঞ্জিনিয়ারিং পড়াই দাও। ইঞ্জিনিয়ারিং আরে করাইলাম, সবাই ঠিকই যদি অপারেশন আর ব্রিজ বানায় বাকিটা কেমনে হইব? ঠিকই ঠিকই রশ্মি সবাই যদি ব্রিজ এটা বানানি একটা লাগি যায় আর অপারেট করাত লাগি যায়, ভালো রেসিপিস কে বানাইবো? রেস্টুরেন্টে গিয়ে যে অত স্বাদ স্বাদ খাবার খাই, এত সত্যি যে ঘর সাজাই, ইন্টেরিয়র ডেকোরেশন, আর্ট, সবকিছুর মধ্যে তো আর্ট আছে না? তো যার যে জিনিসটা ভাল লাগে ওই জিনিসটা নিয়ে চলার মতো আনন্দ আর কিছু হয় না। ঠিকই। শুন, কল্পনা দাশগুপ্ত দিয়ে কইরা, তুমি জীবনে অনেক অনেক উন্নতি, ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। থ্যাংক ইউ সো মাচ, আশীর্বাদ রাখবা। খুব খুশি হইলাম, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই আমি দেখলাম যে অনেক অনেক আমরা অনেক অনেক কমেন্টস পাইছি, কেন কি এটা একটু ডিলে হয়, স্ট্রিম ইয়ার্ডে অল্প ডিলে হয়, এর লেগিয়া সব পড়তে পারলাম না আমি কমেন্ট সেকশনে গিয়া, কিন্তু ডেফিনেটলি সবটা রিপ্লাই দিমু। তুলি দিয়ে কর ভালো কয়েকটা এগ রেসিপি কও। ওই তুলি দি, নিশ্চয় আমরা করবো সব রেসিপি আমরা শেয়ার করবো। আজকে আমরা বেসিক্যালি গফ, আর এখন রশ্মি টুয়ার্ডস দি এন্ড, কেন কি এখন দিওয়ালি আর ভাইফুটা, তাই আমরা লগে দুইটা মিষ্টি রেসিপি তাই শেয়ার করব, যেটার তাই আবার আমরা রেসিপিটা লেখিয়াও দিব, যেটা আরডি দায় আমরা গ্রুপও পোস্ট করে দিবা। তো আমরা সবাই ডেফিনেটলি ওটা ট্রাই করতে পারবো আর নিজে নিজে ঘরে বানাইয়া ফটো শেয়ার করতে পারবো, দেখাইতে পারবো যে আমরা এটা বানাইছি। আচ্ছা রশ্মি, জাস্ট আরেকটা লাস্ট কোয়েশ্চেন আমার তোর লগে রইছে। তুই পার্টিসিপেট করতে দিদি নাম্বার 1-এ, আর তুই দাদাগিরিতেও গেছস। তোর ফেভারিট ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, আর তোর এত একটা স্বপ্ন তোর পুরা হয়েছিল, তুই এই ব্যাপারে কিটা কইবে? মানে তোর অভিজ্ঞতা দিদি নাম্বার 1-এ যাওয়া, তারপরে সৌরভ গাঙ্গুলি, মানে তুই এরকম লোকের সাথে দেখা করা, এনার লগে মিলামিশা করা, কেমন তোর আমার এক্সপিরিয়েন্স? ছোটবেলার যেরকম সেলিব্রিটি ক্রাশ হয় না, আমার ছোটবেলার সেলিব্রিটি ক্রাশ কিন্তু সৌরভ গাঙ্গুলি। মানে পেপার কাটিং, তখন ছোটবেলা সেন্টার ফ্রেশের পিছনে কার্ড দিত, ওর মধ্যে ক্রিকেটার্স এর কার্ড, ওইগুলি আমরা জমাইতাম, পেপার কাটিং, পোস্টার, মানে আমি সাংঘাতিক আর কি, খুব ক্রেজি আসলাম। আমি কোনোদিনও ভাবছি না আর কি যে আমার এরকম স্বপ্ন পূরণও হইব। একদিন হঠাৎ আমার যে ফোন আইলো যে হ্যালো, আমি জি বাংলার থেকে কইরাম, ফুড ব্লগার সূর্যতপা বিশ্বাসের সঙ্গে কথা হন। আমি বলছি হ্যাঁ, আমি কইরাম সূর্যতপা, তো এজ এ ফুড ব্লগার আমরা জিতে আপনারা ইনভাইট করতে চাই, তো দাদাগিরিতে। তো এটা মানে ড্রিম। আমি কিন্তু কোনোবারই কোনো অডিশন দিছি না, দুইবারই কিন্তু জিত থেকে নিজের থেকে আমারে তারা যোগাযোগ করিয়া, মানে এটা আমি খুব লাকি যে তারা নিজের থেকে এজ এ ফুড ব্লগার দুইবারই আমারে ডাকাইয়া নিয়ে গেছে আর কি। তো যখন সৌরভ গাঙ্গুলিরে দেখলাম সামনের থেকে, তো ইট ওয়াজ লাইক এ ড্রিম কাম ট্রু মোমেন্ট। আর তখন আরো একবার একটা জিনিস আমি বুঝছি যে যত উপরে উঠে যায় এরকম মানুষ যেন আরো বেশি হাম্বল হয়ে যায়। মানে সৌরভ গাঙ্গুলির প্রতি রেসপেক্ট আমার ওই দিন আরো অনেক বেশি বাড়ি গেল, বুঝছো তো দিদি? যেদিন দেখলাম যে টাইম যেরকম মানে মানে তোমার ক্যামেরার সামনে আর ক্যামেরার পিছনে দুইটা মানুষই যেন এক মানুষ আর কি, বুঝছো তো? মানে একদম অহমিকা নাই, একদম গর্ব নাই, এত ডাউন টু আর্থ, এত হাম্বল। মানে এটা কিটা কইতাম আর কি, বহুত কিছু শিখছি ওই দিন তার কাছ থেকে। তো খুবই ভালো একটা অভিজ্ঞতা আর কি। ঠিকই, খুব ভাল লাগে। শুন, এর মধ্যে আমরা একটা কমেন্ট মিস করছি, সুজাইতা বাসু দিয়ে কইরা, হাইলি মোটিভেটেড বাই ইয়োর ওয়ার্ডস। থ্যাংক ইউ সো মাচ দিদি, আশীর্বাদ ব্লেসিংস রাখবা। অনেক অনেক জনে অনেক কিছু কইরা, রশ্মি, আমরা ডেফিনেটলি আফটার এই শো আমরা সবাই কমেন্ট লইয়া সবাই রেসপন্স করমু, বিকজ আবার সবাই কইলে আমরা স্ট্রিম ইয়ার্ডে আসি, স্ট্রিম ইয়ার্ডের ওটা একটু আগে, আর আমরা এফবি তে যে কমেন্টস পাই ওটা একটু লেটে যায়, এর লেগে আমি কমেন্টটা দেখতে পারলাম না। এখন আমি স্ক্রিনে যেটা যেটা দেখলাম আমি সবটা পড়িয়া দিলাম, আমারে মাফ করবা যদি আমি কিছু মিস করিয়া থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা সবাই, আপনারা দেখরা, এটা আমরা প্রিভিলেজড। আর রশ্মি
আমরা লগে আছে, তাই আরো থাকবো আমরা লগে আরো 4-5টা এপিসোডস। আর পাকঘরের গফ আমরা চালাইয়া যাইমু, এইভাবে চালাইয়া যাইমু। জিন্দগি কি গাড়ি মে পাকঘরের গফের আমরা কোনোদিন মিস করতাম না, এটা বাম্পার হইব। নতুন নতুন রান্নাও শিখবো, অনেক নতুন নতুন রান্নাও শিখবো, আমরা অনেক হয় ডেফিনেটলি। আর কিছু কথা রশ্মি এখন আমি চাই, কেন কি আমরা এখন জাস্ট দিওয়ালি নকিং এট দ্য ডোর, আর ভাই দুজো আইসে, তোর কাছ থেকে আমরা সুইট ডিশ একটা এখন শিখতে চাইমু। তারপরে একটু গপ, ধর 5 মিনিট একটা গপ, তারপরে আরেকটা সুইট ডিশ জানতে চাইমু। প্লিজ একটা ডিশ আমরা লগে শেয়ার কর। দিদিমণিরা, দাদারা, আপনারা যদি রেসিপিটা লিখতে চাইন আপনারা এখন লিখতে পারবা, আর নাহলে এনজয় করুন, এখন লিখতে লাগতো না। রশ্মিয়ে রেসিপিটা আমরা দিলাইবো, আর আডি দায় আমরা গ্রুপে এটা পোস্ট করে দিব, আমরা রেসিপিটা পাইলিমু। তো আপনারা শুনিলেন কেমনে বানাইতা, কি করতা। আর ডেফিনেটলি আমি তো বানাইলাম এবার দিওয়ালিতে, আপনারাও বানাই। মাস্ট ঘরের খাওয়া, মিষ্টি বাইরে থেকে কেনার কোনো দরকারই নেই। রশ্মি, ওভার টু ইউ। আচ্ছা, ভাই ফুটাতে তো ইচ্ছা করে যে ভাইরে নিজের হাতের কিছু আমরা বানাইয়া খাওয়াইতাম ভাইরে, বা দিওয়ালিতেও যদি ঠাকুরেও আমরা ভোগ দেই, তো কিনা মিষ্টি তো সবসময় আমরা বরফি লাড্ডু আনিয়া দেই, তে ঘরে কেন আমরা একটা বরফি বানাইয়া দিতে তো পারি না। এর লেগা যে একদম রান্না বান্না জানেন না, ধরেন আপনি ভয় পাইবা না যে আমি রান্না জানি না দেখা মিষ্টি বানাইতাম, তাও বরফি কেমনে চূড়া লাগাইমু, কেমনে এটা সান দিমু, এটা কেমনে হইব। খুবই একটা ইজি গোলাপ বরফির আমি রেসিপি কইরাম। গোলাপ বরফির রেসিপির লেখা আমরা যেটা ইনগ্রেডিয়েন্টস লাগবো সেটা খুব ইজিলি অ্যাভেলেবল ইনগ্রেডিয়েন্টস। একটা হইলো গিয়ে নারকেলের গুঁড়া, ড্রাই বা ডেসিকেটেড কোকোনাট, যেটা যে কোনো স্টোরে পাওয়া যায়। নারকেলের গুঁড়া, যেটা হয়তো বা গুঁড়া বরুদাও কয় বা ড্রাই নারকেলের গুঁড়াও কয়। আর যদি কেউ কাছে ড্রাই নারকেলের গুঁড়া না থাকে, তো শুকনো নারকেল গ্রেট করিয়া আপনি গুঁড়া বানাইতে পারবা। এমনিতে যে কোনো অ্যামাজন বা স্পেন্সার্স, বিগ বাজার সবখানে ড্রাই ডেসিকেটেড নারকেলের গুঁড়া পাইলেই বা। তো নারকেলের গুঁড়া আপনি নিবা হইলো গিয়া 2 কাপ, আর 1.5 কাপ নিবা কনডেন্স মিল্ক। বাস নারকেলের গুঁড়া আর কনডেন্স মিল্ক রে আপনি মিক্স করে দিতা ভালাটিকে মন্ড বানাই লাইতা, দুইটাই বাইন্ডিং লই লইব। আর আলগা করিয়া চিনি মিশানির দরকার নাই, কেন কনডেন্স মিল্কে নিজস্ব বহুত মিষ্টতা থাকে। তো নারকেলের গুঁড়া আর কনডেন্স মিল্ক দিয়া দুইটারে আপনারা একটা মন্ড তৈরি করলাম। মন্ড দুইটারে 2 ভাগ করে লাইলা, 1 ভাগ থাকলো সাদা, আর 1 ভাগের মধ্যে মিশাইলা একটু অর্গানিক রোজ এসেন্স, অর্গানিক রোজ পেটালস, কালারের লেগা 1 ড্রপ ফুড কালার মিশাইতে পারুন। যদি ফুড কালার মিশাইতে না চাই, একটু বিটের রস মিশাই দিলে গোলাপি গোলাপি কালারটা আই যায়। তো দুইটা 2 রকমের রং পাইলাইলা, একটা সাদা রং, একটা গোলাপি রং। এখন যে কোনো একটা ট্রের মধ্যে ঘি মাখাইয়া প্রথমে সাদা লেয়ারটা দিবা, দিয়া একটু দাবাই দিবা, তার উপরে আপনারা গোলাপি রঙের লেয়ারটা দিয়া দাবাইয়া ফ্রিজও রাখে দিবা। ফ্রিজে সেটিং এর লেগা 2 থেকে 3 ঘন্টা দিলাইবা। উপরে যদি ইচ্ছা করে তবক লাগাইতা বা সিলভার ওয়ার্ক লাগাইতে পারুন, ইচ্ছা করে পেস্তা কুচি, কাজু বাদাম কুচি লাগাইতে পারুন। পরে কাটিয়া আপনারা সার্ভ করলাম। আমি বুঝলাম যে লাইভে কইলে অনেক কিছু মিস হয়ে যায়। আমি এটা রত্নদীপ দাদারে পুরো রেসিপিটা দিলাইমু, রত্নদীপ দাদা আপনার লোকে শেয়ার করে দিব। আশা করি বানাইতে পারবা। আর তাও যদি কোনো অসুবিধা থাকে, আমি অলওয়েজ অ্যাভেলেবল, আমার মেসেঞ্জারে বা আমার ইনবক্সে পিং করবা। রশ্মি, তুলি দিয়ে কইরা আর দিদা আগে নিজে খাইয়া এরপরে গ্রুপে পোস্ট দিব। আর আচ্ছা, তো আমরা এখন একটা রেসিপি জানলাম, যেটা আমরা কি বরফি খাইমু, আমরা নরমাল সাদা রঙের বরফিও এটা বানাতে পারি, আবার এটারে পিঙ্ক কালারেরও খাইতে পারি, গোলাপ বরফি যেটা হয়। তো থ্যাংক ইউ সো মাচ সুজাইতা বাসুদি, টাইম কইরা বর্ণালী সুপার প্যাঙ্কারি, থ্যাংক ইউ সো মাচ। আমি অনেকদিন করলাম, আমি 2008 এ করছিলাম, মানে আমার মাস কম করছি, তখন করতাম, তারপরে আর সুযোগ হয়েছে না, অফিসে করি, কিন্তু লাইভে হয় না আর কি। আমি একটু কই,
আমি খুব একটা মানে ভাবছিলাম যে মানে একটু হয় না মানে লাইভে আওয়ার আগে কিরকম হইব না হইব, কিন্তু বর্ণালী দিদির সঞ্চালনা যে এত সুন্দর যে আমার মনে হচ্ছে আমি গড়ই আইছি। তাই যে এই কমফর্ট লেভেলটা আমারে দিছে এর লেগা অনেক আদর। এই থ্যাংক ইউ ভেরি মাচ রাশমি, তুই আমার বই না, আমি কোন রকম চেষ্টা করলাম যেন আমি ওই এসেন্সটা মানে ওই যে ফুডের এসেন্সটা আমার কথাবার্তায় রাখতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোর লগে তুমি খুব সুন্দর করলাই, আর তুমি যে এত সুন্দর কমফর্ট লেভেলটা আমারে দিছো এর লেগা আমারও খুব ভালো লাগে। থ্যাংক ইউ রাশমি, তুই নিজেই ওরকম এলে গিয়া কোনো গর্ব নাই কিচ্ছু নাই, যেখানে পৌঁছার পরে ডাউন টু আর্থ থাকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাশমি। বাট ঠিক আছে, পথটা চলতে থাক, আমরা ব্লেসিংস তোর লগে সব সময় থাকবো রশ্মি। এর মধ্যে একটা কথা সবাই মানে এটা জাস্ট অন এ সিরিয়াস নোট, এবার কিটা প্যান্ডেমিক চলে তো আমরা শুনছি অনেক মানুষের কাছ থেকে যে সবজি ঘরে আয়, তারপরে আমরা কিটা করতাম নর্মালি আমরা যেটা করি আর কি, রোদ্রে রাখি দেই বা কিছু একটা। তো অ্যাকর্ডিং টু ইউ আমরা কি করা উচিত? মানে নর্মালি যেরকম সবজিতেও থাকে না, করোনা ভাইরাসটা সবজিতে হইয়াও আমরা বাড়িতে আইতে পারে, তো আমরা এমন একদমই আইতে পারে। তুই কি টিপ দিবে যেন আমরা করোনা ভাইরাস থেকে মানে একটু নিজের সেফ রাখতে পারি? সবজি যেটা বাজার থেকে আনলাম ওটাকে আনিয়া কিটা করা উচিত যেন আমরা ঘরের সবাই সদস্যবৃন্দরা সবাই যেন সেফ থাকে করোনা ভাইরাস থেকে? কথা একটু কাটিয়া আর 1 মিনিট দ্বারা আবার কইতাম নি রশ্মি, তোমার কথাটা একটু কাটিয়া আর 1 সেকেন্ড কাটিয়া আর নি। ওকে আবার কই তাইলে, এখন ঠিক আছে? অল্প না ভলিউম কমে গেল, 1 সেকেন্ড দাঁড়াও, ভলিউমটা কমে গেল, শোনা যায় না না আমার এখান থেকে তো শোনা যায় না। হ্যাঁ ঠিক আছে, কখন শোনা যায় রশ্মি? দেখো না শোনা যাচ্ছে না, এখান থেকে শোনা যাচ্ছে না। টেক ইওর টাইম, কোনো প্রবলেম নেই, টেক ইওর টাইম, আমরা আসি, সবাই আছে বন্ধুগণ। শোনা যাবে 1 সেকেন্ড দাঁড়াও, টেক ইওর টাইম, কোনো প্রবলেম নেই রশ্মি, আমরা আসি, কোনো প্রবলেম নেই। এখন শোনা যায়? হ্যাঁ এখন শোনা যায়। না আমি কইতাম আসলাম যে আচ্ছা ঠিক আছে রশ্মি থ্যাংক ইউ সো মাচ। এখন আমি এটা জিগাইতে আসলাম যে এই যে প্যান্ডেমিকটা চলেন না, প্যান্ডেমিকটা এখন প্যান্ডেমিকে যে আমরা সবজি কিনলাম বাইরের থেকে, সবজি কিনিয়া যে বাইরের থেকে আনলাম, সবজির মধ্যে করোনা ভাইরাস আইজার আমরা বাড়িতে, কিন্তু সবজির সেফ আমরা নিজের পরিবারের সবাই সেফ রাখার লাগিয়া সবজির এমন কি করতাম যেন করোনা ভাইরাসটা ঘরে যদি আয়েও মরে যেত? আচ্ছা সবজির সঙ্গে আইতে পারে দিদি আমরা যে রোজ দুধের প্যাকেট আইতার লোকেও আইতে পারে। হ্যাঁ তো আমরা প্রথমে তো কিন্তু রানিং ওয়াটারে ধুই লাইমু, রানিং ওয়াটারে ভালো করিয়া ধুই লাইমু। তো আমরা ওই জলের সঙ্গে যদি অল্প সোডা মিশাই দেই, খাওয়ার সোডা, আমরা তো আর সবজি উবজি ধনিয়া পাতা এরকম জিনিসটা তো আর আমরা সাবান দিয়া ধুইতে পারতাম না। তো আমরা যেগুলো জিনিস ভালা থেকে বাইরে ধোয়া যায়, যেরকম দুধের প্যাকেট, এটারে আমরা খালি জলে বা একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বাইরের দিকটা ভালা থেকে ধুই লইতে পারবো, মিক্স হইতো না। কিন্তু সবজি উবজির ক্ষেত্রে যেটা আমরা খাওয়ার সোডা জলের সঙ্গে মিশাইয়া আমরা অল্প সময় যদি রাখি দেই, তারপরে জল ঝরাইয়া আমরা শুকাইয়া ফ্রিজে তুললাম, সেইটা আমরা করতে পারি। আচ্ছা শুকাইয়া, রাইট রশ্মি 1 সেকেন্ড দাঁড়া। হ্যাঁ 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 ক আমি শুনতে পারলাম না। না সরি একটা আর্জেন্ট ইয়ে আছে লেগিয়া। আচ্ছা তো আমরা এখন কি করি, আমরা যখন আমিও আমার বাড়িতে যখন আমরা সবজি কিনলাম বা ধরো দুধের প্যাকেটটা যখন সকালে আগে আমি দুধের প্যাকেটটা কিটা করতাম, আমি ডেটল জলে ভিজাইয়া রাখি দিতাম দুধের প্যাকেট কিছুক্ষণের লাগে। তখন আমি ডেটল জলে ভিজাই না, আমি দুধের প্যাকেটটা বাইরের থেকে আনিয়া আমি যেটা হাত ধোয়ার যে সাবান বা হাত ধোয়ার যে সোপ, ডেটল সোপ, ওটা দিয়ে ধুই না, আমি নিচে রাখি দিই,
তারপর আমি টিস্যু পেপার দিয়ে মুছে জাস্ট কাটিয়ে দুধটা গরম করিলে। আর সবজিটা যেটা আমি কি করি, সবজিটা ধরো আমরা অর্ডার দিয়ে আনলাম বা যদি বাজার থেকে আমরা নিয়ে আইলাম, আনিয়া আগে তো নিজের হাতটা দুটা করে নিলাম, তারপরে আমি একটা গামলার মধ্যে, তুই খালি কয়টা ঠিক আছে কিনা, মানে আমি গামলার মধ্যে সব সবজি ইনক্লুডিং লতা পাতা যাই থাকে সব রাখি দিলাম, একটু গরম জল, ওটার মধ্যে বেকিং সোডা দিয়ে ভিজাইয়া রাখি দিই ধর 10-20 মিনিটস 15 মিনিটস। একদমই বেকিং সোডা বা খাওয়া সোডা দিয়া, হ্যাঁ খালা সোডা দিয়ে, খাওয়া সোডা দিয়ে একদমই। আচ্ছা আচ্ছা, তারপরে অনেকে কনফিউজ হইতে পারে, বেকিং সোডা বেকিং পাউডারটা কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, বেকিং সোডাটাই দেই। আর তারপরে ফ্যানের নিচে শুকাইতে রাখি দিই, বা যদি রৌদ্র থাকে, আমার ঘরে তো রৌদ্র হয় না দিলে। ঠিক আছে রশ্মি, থ্যাংক ইউ সো মাচ রশ্মি, এই টিপটা আমরা সবার লাগে, আমরা ইন্ডিয়ান সিলেটি ফোরাম পরিবারের সবার লাগিয়া খুব ইম্পর্টেন্ট। আমি চাই বা আমরা সবাই চাই যেন আমরা পরিবারের সবাই সুস্থ থাকতো, সবাই মানে ব্লেসড থাকতো। এখন করোনা ভাইরাস প্যান্ডেমিক থেকে বাঁচার লাগে এগুলো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই লিগিয়া ভাবলাম, কেন কি তুই এইসব ব্যাপারে বেশি জানোস, লেগে এটা একবার আমি ভাবলাম এটাও ভালো, মানে ভালো কথা উঠাইছো। খাওয়ার সঙ্গে সঙ্গে হাইজিন মেনটেনটা খুব করা খুবই দরকারি, বিশেষ করে এখন যেরকম প্যান্ডেমিক সিচুয়েশনে সবের বাড়িতেই, যাতে আমরা একটু বেশি একটু সচেতন থাকি সেই দিকে। আর আমরা হাইজিন মেনটেন করার সঙ্গে সঙ্গে আমরা ইমিউনিটিটাও কিন্তু একটু চেক দিতে লাগবো, যে আমরা দিওয়ালিতে খালি মিষ্টি খাইলাম সেটা না, যাতে আমরা সকালে একটু কাঁচা হলুদ খাওয়া প্র্যাকটিস করি। অর্গানিক হলুদ অনেকে কই, সবে তো আর অর্গানিক হলুদ পাইতাম না, যাতে আমরা কাঁচা হলুদ খাওয়া একটু প্র্যাকটিস করি। বা আমরা অনেকে কই যে ভিটামিন সি এখন শীতের দিন, আর এখন কিন্তু কমলা মোটামুটি শিলচরেও পাওয়া যাইবো, কলকাতাতে পাওয়া যাইবো, হায়দ্রাবাদও পাওয়া যাইবো, যাতে কমলা বা মুসাম্বিটা আমরা একটা করিয়া নিজেরাও খাই, বাচ্চারাও দেই। হ্যাঁ, তো ওই জিনিসটি আমরা, হ্যাঁ আমরা ভিটামিন সিটা ইমিউনিটির লেগা। আর যেটা আছে বাদ বাকি জিনিস আমরা সাপ্লিমেন্ট তো নিশ্চয়ই নিতে পারি, আমরা ভিটামিন সি বা জিঙ্কের লেগা সাপ্লিমেন্ট নিতে পারি, কিন্তু সাপ্লিমেন্ট থেকেও সবচেয়ে ভালো হয় যদি আমরা রোজের খাওয়া দিতিন শাকসবজির থেকেই ইনক্লুড করিলাই আর কি। তো এর লেগাই কইবো যে হাইজিনের সঙ্গে সঙ্গে ইমিউনিটিটা বিল্ড আপ করতে লাগবো আমরা, খুবই দরকারি। এর লেগা যেটা খুব প্রোটিন ইনটেকটা বাড়াইতে লাগবো। আর তার সঙ্গে যেটা আগে কইলাম, জাঙ্ক ফুড এখন একটু অ্যাভয়েড করলেই ভালা। আর আমরা পাকঘরের গফটা, রত্নদীপদার ইনিশিয়েটিভটা খুব দারুণ সময়ে হয়েছে। আমরা খুব একটা এখন কিন্তু প্যারেন্টসরা বাচ্চারা লেগা বাইরের থেকে অর্ডার সেরকম ভাবে করলাম না, আমরা ভয় পাইলাম বাইরে রেস্টুরেন্টের খাওয়া খাইতাম। তখন আমরা চেষ্টা করবো যে সামনের কোনো এপিসোডে মারার লেগা সুবিধার লেগা একটু টিফিন আইডিয়াসও নিয়ে আইতাম, যে বাচ্চাদের যাতে একটু টিফিন আইডিয়াস মারার লেগা একটু নিয়ে আইমো সামনের এপিসোড গুলাতে, যেখানে মারার একটু হেল্প হয়ে যাইবো, বাচ্চারার টেস্ট এন্ড নিউট্রিশন হেলথ দুইটা একসঙ্গে যাতে সামঞ্জস্য রাখিয়া বাচ্চাদের কিছু খাওয়াইতে পারো। কারেক্ট। তো বন্ধুগণ, আপনারা আমরা একটা সারপ্রাইজের আপনারা হিন্ট দেওয়া হইলো। আমরা ডেফিনেটলি আমরা আগে নেক্সট এপিসোড গুলাতে যে কোনো একটা এপিসোডে আমরা এই একটা ডিসকাশন রাখবো, যেটার মধ্যে আমরা শুধু কিডস নিয়ে কথা কইমু। বাচ্চারার খাওয়া দাওয়া, বাচ্চারা নিউট্রিশন ভেরি ইম্পর্টেন্ট। আমি মা, আমার বাচ্চা 3 ইয়ার্স এর, এখনো স্কুলে যায় না, তাই কিন্তু সকালে উঠিয়ে আমি ডেফিনেটলি ভাবি বা রাত্রের থেকে ভাবা আরম্ভ করি যে কিটা খাওয়াইতাম। ভেরি ইম্পর্টেন্ট। এই টপিক নিয়ে রশ্মির লগে আমরা আগের এপিসোড, নেক্সট এপিসোড গুলাতে ডেফিনেটলি মাতমু। আর আমরা আরো অনেক কিছু আছে, আমরা হেলথ ফুড নিয়ে মাতমু। আজকাল আমরা অনেক লেডিজরা আছি, ইভেন মেন, সবাই থাইরয়েডের প্রবলেম আছে, লেডিসদের পিসিওডি প্রবলেম আছে, অনেক প্রবলেম। আমরা সব নিয়ে মাতমু, নিউট্রিশিয়াস ফুড এভরিথিং আমরা মাতমু। আপনারা লগে থাকবা, এটাই আমরার কামনা। লক্ষ্মী, এট লাস্ট আরেকটা রেসিপি আমরা দিবে তুই। আমরা চাই যেন আমরা ভাই ফুটার এটা বানাইতাম এবার। আচ্ছা, একটা রেসিপি, আরেকটা রেসিপি কই, যেটা আমি এমন রেসিপিতে কইরাম যাতে আমরা যারা একদমই মানে রান্না পারি না বা ভয় পাই, তারাও যাতে ইজিলি বানাইলাই। প্রথম তো যাতে একদম ইজিলি বানাইলাই। আরেকটা আমি কইলাম মিহিদানা বা মতিচুর শর্টস। মিহিদানার মতিচুর শর্টসটা খুবই ইজি আর ইউনিক একটা রান্না। তো এটার মধ্যে আমরা তো দিওয়ালিতে লাড্ডু, মতিচুর লাড্ডু খুবই আনি,
মতিচুরের লাড্ডু। তো হয়তোবা আমরা ফ্রিজেই থাকবো মতিচুরের লাড্ডু, আর সেই সঙ্গে বাড়িতে সবের থাকবো হইলো গিয়া দুধ বা ক্ষীর থাকবো। তো প্রথমে আমরা দুধরে জাল দিয়া একটু ঘন করে লাইমু, ঘন করিয়া করিয়া দুধের সঙ্গে যদি ইচ্ছা হয় মাওয়া মিশাইতাম, একটু মাওয়া মিশাইতে পারি, একটু যদি ইচ্ছা হয় এলাচির গুঁড়া মিশাইতাম, বাদাম চপড করিয়া মিশাইতাম, কেসর মিশাইতাম, এগুলি সব দিয়া দুধটারে একটু ভালো করিয়া জাল দিলাম, দিয়া দিয়া এটারে একটু ঘন ঘন করে লাইলাম অনেকটা রাবড়ির মতো। তারপরে আমরা ছোট ছোট যে সরি ছোট ছোট যে শর্টস এর গ্লাস হয়, ওই শর্টস এর গ্লাসের মধ্যে একটা লেয়ার আমরা মিহিদানার দিলাম, আর একটা লেয়ার আমরা রাবড়ির দিলাম, আবার একটা লেয়ার মিহিদানার দিলাম, আরেকটা লেয়ার রাবড়ির দিলাম, আর উপরে চপড আমরা নাটস এন্ড আমরা ড্রাই ফ্রুটস দিলাইলাম। এটা দেখতে যেরকম হোয়াইট এন্ড মতিচুরের অরেঞ্জ কম্বিনেশনে খুব সুন্দর লাগবো কাচের গ্লাসে, ছোট ছোট শর্টস গ্লাসে, খাইতেও সেরকমই ভালো লাগবো, খাইতেও সেরকমই ভালো হইব। তো এই দুইটা ইজি ছোট্ট ছোট্ট রেসিপি শেয়ার করলাম। তো সামনের এপিসোডে আমি আরো ডিটেইল রান্না নিয়ে আইমু, তো চেষ্টা করব আর কি আরো একটু বেশি করে আপনারা যাতে কভার করতে পারি টিফিন আইডিয়াস বা লস্ট রেসিপিস বা কিছু আমরা অনুষ্ঠান বাড়ির রান্না পুরানা যেটিন আছে বা নতুন বা আওয়াধি যদি আপনার ইচ্ছা থাকে আপনারাও একটু জানাইতে পারেন কমেন্ট সেকশনে, আপনারাও ইনভলভ হইতে পারেন। যদি আমরা সাধ্য মতো হয় তে আমরা নিশ্চয়ই চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ রশ্মি। আর দা একটা কথা, তোমার এই ইনিশিয়েটিভটা একদম সালাম তোমারে, মাস্ট একদম আমি একদম ফ্যান রশ্মির। আর তাই যে রেসিপি গুলা দেন আমি ট্রাই করবো, আমি খাদ্য রসিক মানুষ, দেখলেই বোঝা যায় যে আমি কতটা খাদ্য রসিক। বানাইলাম, আমার মেয়েও খুব ভালো পাইব। আর থ্যাংক ইউ সো মাচ দা এই ইনিশিয়েটিভে লাগিয়ে। রশ্মি থ্যাংক ইউ সো মাচ, দা ওভার টু ইউ। ইনিশিয়েটিভ তো লইলাম, ইনিশিয়েটিভ ঠিক আছে, রশ্মি যেরকম খোয়া শুরু করছে আমি তো বলি এটা খতরনাক, বিয়ন্ড এক্সপেকটেশন। ডে ওয়ানও খেলা জমি গেছে এরকম টাইপের ফাটাফাটি ব্যাপার। মানে অনেকেই লেখছেন, অনেকে অনেক কিছু লেখছেন, বেশ ভালো ভালো জিনিস। আর ওখানে তো পিকচার আমি বাকি মেরে অডিয়েন্স লোক এরকম ব্যাপার। আজকে তো খালি গল্প হইলো। রত্নদীপটা আজকে একটা কথা তোমারে মানে যেটা কইতে আসলাম আগেও, তুমি এই পাকঘরের গপ যে ইনিশিয়েটিভটা এই প্যান্ডেমিকের টাইমে নিছো, এটা কিন্তু যারা মায়েরা, আমরা বাচ্চারা, ছোট ছোট বাচ্চার মায়েরা, তারার লেগে কিন্তু খুব মানে হয়তোবা কাজে আইবো জিনিসটা। এখন খুব একটা কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে যে পিজা আর কেএফসি অর্ডার করলাম না, আমরা ডরাইরাম। তো কিভাবে আমরা ঘরের খাবারে একটু সুন্দর মতো রিপ্রেজেন্ট করতে পারি, তো এই সময় খুবই দরকারি আছিল এটা। তোমার মিউটে গেছে গিয়া, মিউটে না, আমি বর্ণালীরে মিউট করছি কারণ ইকো হর বলে তুলিয়ে লেখছে যে ইকো হর, একজনকে মিউট করে দিলাম। আচ্ছা, যাই হোক, সত্যি খুব সুন্দর প্রোগ্রাম ওভারঅল। মানে আমার তো আছে ইনিশিয়েটিভ, বর্ণালী দেখছি আমি কোনোদিন হোস্টিং, বাট একটা ট্রাই করে দেখি কিরকম হোস্টিং করে। অনেকে ভালো কমেন্ট করছে, ইনফ্যাক্ট আমিও এজ এ অডিয়েন্স খুব অ্যাপ্রিসিয়েট করার মতন। একজন খুব ভালো পয়েন্ট লেখছই না, যে যে প্রোগ্রাম ডিপেন্ড করে হোস্ট কিরকম অ্যাঙ্কারিং করে, এটার উপরে ভেরি ট্রু পয়েন্ট। খুব সুন্দর করায় বর্ণালী। মানে তোমার, আমার তো হয়তো আগে করছো কিন্তু আমি তো দেখছি না, বাট একটা ট্রাই ক্লিক করছে খুব সুন্দর ভাবে। আর রশ্মির ব্যাপারে তো আমি যা শুনছি এবং পড়ছি, আমারও অনেক কিছু কোয়েশ্চেন আইবো, আমি নিজেও এজ এ অডিয়েন্স কোয়েশ্চেন করবো নেক্সট টাইম থেকে। আজকে যেহেতু ইন্ট্রোডাকশন, তো আজকে ঠিক আছে তোমরা ব্যাপারে শুনি। ফুড ব্লগার কি তাই আমি অতটা বেশি ভালো বুঝি না, ব্লগার ব্যাপারটাই আমি বুঝি না। তো এগুলো আমরা জানবো। তো গোপের টপিক এগুলো থাকবো, বাট খাওয়া লইয়া। এবং যারা এখন দেখরা কারেন্টলি, তারা জানাতে চাই যে খুব ভালো ভালো কিন্তু পাইপলাইনে খুব ভালো ভালো জিনিস তারা রেডি করছে, মানে নিয়ে আইবো। এবং রশ্মি অলরেডি কইছে যে এই প্যান্ডামিক সিচুয়েশনে যারা ঘরে আসেন, যারা রেস্টুরেন্টে যেতে পারেন না, তারা খুব সুবিধা হইব অনেক কিছু খাওয়া দাওয়ার। ছোট ছোট মানে মানে খুব হাই এন্ড হইলো, যেরকম ঘরে বানাতেই পারলাম না এরকম না, বাট ছোট ছোট জিনিস অনেক কিছু নিয়ে আসবো। তো তোমরা কিটা কভার করলি শুনি, আমি কিটা মধ্যে ঢুকলাম না লাস্টে ঢুকছি? না না, একদম ঠিক টাইমে ঢুকছো, কভার হয়ে গেছে। আইডিদার মধ্যে একটা কথা, আমার ম্যামে দেখরা
আমার মাস কমের ম্যামে আয়েশা তাহেরা রশিদ ম্যাম, আমি আজকে যেটা আপনাদের সামনে যে আমি হোস্টিং করতে পারলাম, বা আমি ফুল ক্রেডিট আমার মাস কমিউনিকেশনের টিচার্সরে দিলাম। এর মধ্যে আমার ম্যামে দেখরা আয়েশা ম্যাম কমপ্লিটলি আমি খুব অবলাইজড, খুব মানে খুব কিদা কইতাম, খুব খুশি, আমার কাছে ওয়ার্ডস নাই। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম রে কইতে চাই। তো দ্যাটস ইট। ম্যাম রে দেখছি শি ইজ ওয়াচিং, তো এর লেগে ম্যামের নামটা আমি ভাবলাম আমি লই। আমি খুব খুশি, আমি এখন যেটা কমপ্লিটলি ক্রেডিট আমার টিচার্সরা। তো দ্যাটস ইট, আমার তরফ থেকে অতটুকুই। সবাইকে ধন্যবাদ যারা যারা আমরা। খুব ভালো লাগছে বর্ণালীদি তোমার সঞ্চালনা, তোমার হোস্টিং, তুমি এই কমফোর্ট জোনটা দিছো, এই জিনিসটা দিছো যেখানে আমার নিজের বাড়ির মতোই মনে হইছে কথাবার্তা কইতে। আর এমনিতেই তুমি এত মিষ্টি মানুষ, ভালো মনের মানুষ, তোমার কথাবার্তার মধ্যে ওই জিনিসটা খুব রিফ্লেক্ট করে। থ্যাংক ইউ ডিয়ার। আমরা তো পরিবারের লগেই আইছি এখানে, আইএসএফ তো আমরা পরিবার, এই লিগে আমিও অত ফর্মালিটি করছি না, আমি সত্যি খুব থ্যাংকস আরডিদা। আর আজকের প্রোগ্রাম ইনিশিয়েটিভ আমরা হয়তো বা দূরে দূরে সবাই আসি সিলেটিরা, কিন্তু ভার্চুয়ালি আমরা কানেক্ট করতে পারলাম। এর লেগা রত্নদীপ দাদারেও খুব বড় একটা ধন্যবাদ যে এই প্ল্যাটফর্মটা আমরা দেওয়ার লেগা, যেখানে আমরা আইয়া আমরা রুটস রে নতুন করিয়া আবার চিনরাম বা চিনার জায়গা পাইরাম। না না, ধন্যবাদ তো দিছো, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে গিয়া ফেসবুক পেজ বা গ্রুপ অনেকই হয়, মানে বুড়ি বুড়ি এখন প্যান্ডামিকের সিচুয়েশনে তো দেখছি আমি পেজ বুঝে এখন ডেইলি এক একজনে পার হেড 4-5টা করে পেজ খুললে, মানে ফ্রি তো ফেসবুকের পেজ। সো ডিফারেন্স বিটুইন দোজ পেজেস এন্ড গ্রুপস এন্ড সর্বভারতীয় তো সিলেটি ফোরাম ইজ দ্যাট মানে এই তোমরা মতন মানুষরা আর কি, মানে পেজ যেরকম মানুষের পেজ খুলে এরকম আমি পেজ বা গ্রুপ বানাইছি, বা আমার বিষয় এটাই। তো সেই ক্ষেত্রে ডিফারেন্সটা ওই যে মানে গ্রুপের মধ্যে এত ট্যালেন্টেড মানুষরা আছে, মানে রশ্মির তো আচ্ছা আমি আগেই চিনতাম কলকাতাতে থাকতে, বর্ণালীরে পাইলাম নতুন করে পরিচয়, হায়দ্রাবাদের কোনোদিন দেখা হওয়ার সম্ভাবনা আছিল না। বাট এবং এবং অন্তাক্ষরী যেন নব এগেন হায়দ্রাবাদের অত ভালো হোস্টিং করে এবং বিভিন্ন ট্যালেন্ট, মানে তো এটাই আমি সবসময় এটাই কই যে অনেকে যদি থ্যাঙ্কস আমারে কইলে ঠিক আছে, খুব ছোট্ট জিনিস, কারণ আমার ইনিশিয়েটিভটা গ্রুপ বানান, এটা অনেকেই এরকম গ্রুপ বানান, বাট ডিফারেন্সটা হয়ে যায় যখন এই তোমরা মতন ট্যালেন্টেড মানুষরা ইয়া পার্ট নেয়, তো সেই সেই জায়গার মধ্যে একটা মেজর। বাট এই এই কিছুদিনে লাস্ট কয়েক মাস বা সত্যি সত্যি খুব ভালো ভালো আমরা, ইনফ্যাক্ট আমি নিজেও অনেক উপকৃত হইলাম, মানে তোমরা থেকে শুনিয়া শুনিয়া খাবার দাবার ব্যাপার বা ডাক্তারের একটা প্রোগ্রাম হয়েছিল, এখানেও পরে জানছি যে ডাক্তাররাও সিলেটি, মানে তারাও আমরা গ্রুপেরই মেম্বার, আমি জানতাম না তারাও দেখছি এই গ্রুপেই আসে। সো উইচ ইজ ভেরি গুড, মানে আমরা ইনফ্যাক্ট এই কথা উল্টো দিকে একটু কথা কইলাম আর কি, যে ইনফ্যাক্ট আমার কিন্তু ইন্টেনশনই আসতো যে আমরা লিগে হেল্প করতাম, মানে আমরা একে অন্যরে হেল্প করতাম আর কি, যে সবাই লেগে তো করি, তো করতে হলে যেমন রশ্মি খাবার বানায় বা খাওয়া বা রেস্টুরেন্ট রিভিউ করে, যে সিলেটের লেগেও কিছু করলো এরকম টাইপের, এরকম যেমন কেউ গান গাইতো আমরা লেগেই করলো, মানে এক্সচেঞ্জ অফ হেল্প এরকম হইতো আর কি। এটাই আমার ইন্টেনশন আসতো গ্রুপটা বানাইবার সময়। তো ইনফরমেশন এবং এবং আদার হেল্প দিয়ে যেরকম হেল্প করা যায় একে অন্যর, এটাই সবচেয়ে বড় কথা। যাই হোক, খুব ভালো লাগলো আজকের প্রোগ্রাম। যারা অডিয়েন্স, যারা এখনো দেখরা সঙ্গে থাকার লেগে অসংখ্য ধন্যবাদ জানাই সর্বভারতীয় সিলেটি ফোরামের পক্ষ থেকে। বর্ণালীরে ধন্যবাদ জানাইবার লাভ নাই, তাই ভেরি মাচ পার্ট অফ আওয়ার গ্রুপ। রশ্মিও ভেরি মাচ পার্ট অফ আওয়ার গ্রুপ, বিং এ সিলেটি এবং শিলচরের ফুডি। সো ভেরি মাচ তো ধন্যবাদ, তারাই জানিতাম না, কিন্তু যারা দেখরা আমি দেখছি অনেকেই মানে আদার দেন ইন্ডিয়া অলসো অনেকেই দেখরা, তারা অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকে হয়তোবা আমরা পেজের ব্যাপারে বা গ্রুপের ব্যাপারে জানি না, যদি সিলেক্টই হয়ে তখন ডেফিনেটলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লগে শেয়ার করবা, আপনার শেয়ারিং এর ফলে তারাও আমরা সঙ্গে কানেক্ট হইব, আমরা গ্রুপে আইব, ভাল লাগবো। সব সিলেটিরা এক লগে আনি, এক ছাতার নিচে আনিয়ে সবাই মিলে কীর্তন করি, এটা হচ্ছে বটম লাইন। সো সিলেটি খানিদানি গান বাজনা নাচ গান আমরা ইউটিউব চ্যানেলেও আমরা অনেক সিলেটি গানটা তুলিয়ে আনার চেষ্টা করবো, কোনো কাজ চলে, বিয়ার গান, বউ নাচ রিসেন্টলি একটা আমরা ভিডিও দিছি আমরা ইউটিউব চ্যানেলে বউ নাচ লইয়া। সো অনেকেই কাজ করে, খালি আমি যে একলা নাই, অনেকেই কাজ করে, আর সবরে বান্ধিয়ে রাখার পিছনে একটাই জিনিস, এর লোকে সিলেট। সো যারা এখন দেখরা 50 জন, তারা আবারও ধন্যবাদ জানাই। এবং এই প্রোগ্রামটা আজকে শেষ নাই, এই প্রোগ্রামটা আজকে শুরু, কারণ আজকে মোর অফ এন ইন্ট্রোডাকশন সেশন, পাকঘরের গফ একটা এপিসোডের মতন চলতে থাকবো,
সো নিয়ার অ্যাবাউট 4 to 5 এপিসোড রশ্মির এভেলেবিলিটি দেখিয়া বর্ণালীর এভেলেবিলিটি চেক করিয়া আমরা কন্টিনিউ করবো এটা আরো কয়টা, এবং ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস, ডিশেস, টিপস এগুলা শেয়ার করবো। আজকের লিগে অতটুকুই। চলুন, বর্ণালী কিছু কইবাই, রশ্মি কিছু কনক্লুড করার আগে কিছু এনিথিং? ভীষণ ভাল লাগলো এখানে আইয়া, মানে আপনারা যে এত ভালোবাসা দিছেন, কমেন্ট সেকশনে এত ভালো ভালো লেখছেন, এতে খুবই উৎসাহিত মানে ফিল করলাম, মোটিভেটেড ফিল করলাম। আর চেষ্টা করবো যাতে আপনারা সঙ্গেও আমরা আমরার পার্টটা রাখতে পারি, যাতে একটু হইলেও আমরা আমার পার্ট অফ হ্যাপিনেস আপনার সঙ্গে ভাগ করিয়া নিতে পারি। তো আপনারা থাকুন আমরার সঙ্গে, নেক্সট এপিসোড গুলিতে আরো মজা আছে, আরো আমরা নানান ধরনের আড্ডা আমরা নিয়ে আইমু, যেটা কইলো দাদাই বা দিদিয়ে। তো সঙ্গে থাকুন, আর সবরে হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। সবে খুব ভালো কাটুক দিওয়ালি, আর সেফ কাটুক। তাই রশ্মি মিষ্টিকে বানাইয়া আমরা গ্রুপে পোস্ট দিবা। একদম একদম একদম, এটা অডিয়েন্সের লিখা টেস্ট, পুরো টেস্ট বানাইয়া খাওয়া বানাইয়া গ্রুপে পোস্ট। সবাই খুব ভালো কাটুক আলোর উৎসব দীপাবলি। সবরে আন্তরিক মানে এটার লেগা সবের লেগা অভিনন্দন জানাইলাম আর শুভেচ্ছা জানাইলাম, যাতে খুব ভালো কাটুক আর সেফলি থাকুন, সবে ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ রশ্মি। আবার সবাইরে কইরাম, আমরার দর্শক বৃন্দ, আমরার কিটির মধ্যে এতগুলা সারপ্রাইজেস আছে। আপনারা প্রত্যেক রবিবারে আমরারে জয়েন করবা, একটার পর একটা সারপ্রাইজ আমরা দিমু, আর সারপ্রাইজেস বমের মতো ফাটবো। আপনারা আপনার ঘরের মধ্যে সুন্দর সুন্দর গন্ধ হইব, আপনারা মিস করবা না। সো থ্যাংক ইউ সো মাচ রশ্মি। আমরা আবার নেক্সট রবিবারে মিট করলাম, সেম টাইম সেম জায়গা। একদম। তো থ্যাংক ইউ। হ্যাপি দিওয়ালি। রাত্রে 8:30টার সময় আমরা অন্তাক্ষরী, এটাও ভুলবা না। আবার আইমু, এবং 11টার সময় ভূত পড়বো, এটাও ভুলবা না। শিওর ভুলবা না কেউ। আপনারা সবার সঙ্গে থাকলে আমরা আগে। বাই বাই সবরে, বাই, স্টে কানেক্টেড এন্ড হ্যাপি। বাই, সাইনিং অফ।